আপনাকে শুনেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার যারা ঈমানের দাবি করো তাদের বলছি, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা ঈমানের দাবি করো তোমরা মুসলমান হয়ে মরবে। কি হয়ে বলো? মুসলমানের ছেলেরা, অনুরোধ করে জিজ্ঞাসা করছি, বলো মুসলমান আর ইমানদার দুটো আলাদা না এক? ইমান আর ইসলাম দুটো এক না আলাদা? জোরে বলেন। এরা বলছে আলাদা, পিছনে বলছে এক। অতএব ঝগড়া লেগে গেছে দু দলের, ঝামেলা কি দিয়ে মিটাবে? এরা বলছে আলাদা, ওরা বলছে এক। ঝামেলা কি দিয়ে মিটাবে? কোনো মৌলবি দেখে মিটিও না, কোনো পীর দেখে মিটাবে না, কোনো রকম কাউকে ডাকবে না, দলবল মুরিদ দেখে বিচার করো না। কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 29, 29 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও ঈমানের দাবি করনেওয়ালারা, যখন দুটো জায়গাতে ঝামেলা লাগবে কাউকে ডাকবে না, কারো সাপোর্ট নেবে না, কারোর বাপদাদার 14 গোষ্ঠীর দলিল দেবে না, সামনে কোরআন নামাবে, আমার নবীর সুন্নত নামাবে, অন্য কিছু নামাবে না। যদি সুন্নাতে পাওয়া যায় ঝামেলাতে যাবে না, কোরআনে পাওয়া গেলে কোনো কথা বলা যাবে না। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। আমি রাসূল চলে যাচ্ছি, যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কালাম, একটা আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। এ দুটো তোমরা যদি ধরে নাও কিয়ামত পর্যন্ত কোনো দিন তোমরা ঠকবে না, আর কোনো দিন তোমাদের কেউ ঠকাতে পারবে না। ঝামেলা কি দিয়ে মেটাতে হবে? কোরআন হাদিস দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? তাই আমি এখানে যুক্তি কাটাচ্ছিলাম, তাই হয়। একদল বলেছে ঈমান আলাদা ইসলাম আলাদা, একদল বলে না ঈমান ইসলাম দুটোই এক। হ্যাঁ না বলেন? আচ্ছা, যারা বলেছেন আলাদা তারা বলেন কি দিয়ে বলেছেন? জাতি শুনুক। যারা বলেছেন এক তারা বলেন কি দিয়ে বলেছেন? তার মানে বক্তাকে ফাঁসি দিচ্ছে, তু সালাম। কি দুজনাই বলেছে, কিন্তু দুজনের কাছে সেরকম জোরালো কোনো হাতিয়ার নাই। বলে দিচ্ছি, শুনে নেন। কারণ আমি যখন ফেঁসে গেছি, এখন আমাকে পিঠ বাঁচাতে হবে বলে যখন ফেলেছি। কি জি? ঈমান আর ইসলাম এক নয়। ঈমান হচ্ছে গোপন রাখার জিনিস, ইসলাম হলো ওপেন করার জিনিস। ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায়। এটা শিখে রেখে দেন। এই যে এত সুন্দর টুপি, এই যে এত সুন্দর জামা, হেঁসা পগড়ি, এইসা দাড়ি, যে দেখবে সেই বলবে পাক্কা মুসলমান, বলবে না? যদি বলেন। আর তাতে কোরআন শরীফ এত সুন্দর পড়ি, বলে সারা খাঁটি মুসলমান বে। হ্যাঁ না 30 বছর ইমামতি করে যাবার সময় বলে গেলাম আমি বামনদের ছেলে, মুসলমান নয়, নামাজ হবে। তাহলে ঈমান ভেতরের ব্যাপার,
ওটা দেখানো তো বড় জামা দেখানো যায়, বড় টুপি দেখানো যায়, মারাত্মক দাড়ি দেখানো যায়, ইমান দেখানোর মাল নয়। অতএব টুপি দাড়ি দেখে মরলেই যে শালা মুসলমান ওটা বলা গেল, ওটা মুমিন বলা গেল? যদি বলেন না। এবারে মুমিন চিনব কি করে? ও মেশিন আলাদা আছে, যে একদিনের জলসা শিখে গেলে আমার ব্যবসা চলবে? তোমরা আরেক টিপ তো আমাকে নিতে হবে নাকি? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় বুঝে নেন, বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, ইসলাম দেখানো যায়, কথা বুঝেছেন? বুঝেছেন? কিন্তু ইমান ভেতর থেকে বার করতে হয়। কথা বুঝে এসছে বাবাজি? এটা দুটো মোটামুটি বুঝে এসেছে যে ইসলাম দেখানো যায়। একজন মানুষের মাথায় টুপি নাও থাকতে পারে, মুখে দাড়ি নাও থাকতে পারে, সে হয়তো সুন্নতি পোশাক নাও পরতে পারে, কিন্তু ভেতরে যে ইমান নাই এটা বলা যাবে। কারণ ইমান ভিতরের ব্যাপার। ইমান যদি বলে ভিতরের ব্যাপার, ইসলাম উপরের ব্যাপার। আল্লাহ পাক শোনাচ্ছে, যারা ইমানের দাবি করো তারা ইসলামটাকে প্রকাশ করো। কারণ ইসলাম দিয়ে ইমানকে গার্ড করতে হয়। গার্ড থাকলে কেউ কিছু ধাক্কা দিলে গার্ডে আটকে নেবে, অরিজিনাল ইঞ্জিনে ধাক্কা লাগবে না। আর গার্ড না থাকলে বডি শুদ্ধ উড়ে যাবে, বাঁচানো যাবে। যদি বলে একজন পাক্কা ইমানদার, মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, কিন্তু সত্যি ইমানদার, অ্যাক্সিডেন্টলি কোথাও মরে গেলে একে প্যান্ট খুলে কুর্তার মতো দেখতে হবে পাইপ লাইনটা কাটা আছে কিনা। যদি বলেন তো তারপরও জানাজা হবে কিনা মুশকিল আছে, গোসল হবে কিনা, হ্যাঁ না বলে? এই জন্য ইমানের গার্ড হিসাবে ইসলাম উপরে রাখা। এই জন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, যদি বলে ওই ইমানের দাবি কান্নেওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ গার্ডের ভিতরে চলে এসো, ধাক্কা লাগলে ওখানে ঠেকিয়ে দেবে, তুমি বেঁচে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি মুসলমানের গার্ডটা যেন থাকে, ভেতরে ইমান আছে, গার্ডটা রেখে যাবি, তাহলে সম্মান আর ইজ্জত পাবি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইমান ভিতরের ব্যাপার, ইসলাম যদি বলে বাহ্যিক ব্যাপার। ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না। অতএব ইমান আর ইসলাম দুটো এক না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এবার যেটা শোনাচ্ছিলাম যে আমি আপনি যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা মুখে বলি, কিন্তু বিশ্বাস করি। বিশ্বাস করি জোরে বলে। এটা বিশ্বাস থাকলে জুম্মার দিনে আমার মুখে কোনো দিন বেলেট চলতো না। কারণ আমার মনে হতো এখনই মরে গেলে রাসূলের সামনে মুখটা দেখাবো কি করে, আর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো কোন লজ্জায়, আমার মুখে স্যাম্পেল কই। কথা বোঝেন নাই? এটা যদি বিশ্বাস হতো যে আমি এ পৃথিবী থাকবো না, তাহলে দুনিয়া জড়িয়ে রাখতাম না, ফেলে দিতাম, আধা করতে বেচে দিতাম। আপনাদের মরিগাছি হাই স্কুলের একজন মাস্টার, ইংলিশ টিচার, বাড়ি পুরুলিয়ায়। এখানে টিচারের সূত্রে 40 বছর আছে। একটা ঘর ভাড়া নিয়েছে, দামি ফ্রিজ কিনেছে, দামি পালং কিনেছে, সুন্দর আলমারি আলনা কিনেছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন। 40 বছর পরে যেতে রিটায়ার হওয়ার সময় এসেছে, তার 3 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, আমাকে যেতে হবে, আর চাকরি আমার নেই, শেষ। হ্যাঁ না? তখন পালংয়ের দাম কত দেখবে না, এ মালটা বয়ে নিয়ে যাওয়া যাবে না, তো আদা করিতে বেচে দেবে। হ্যাঁ না?
জোরে বলেন। ফিরিস্তা আদা করিতে বেচে দেবে। আলমারি যা পায় ফেলে দিয়ে যাওয়ার থেকে তো নিয়ে যাওয়া ভালো। কি জি? হ্যাঁ না বলেন। যতগুলো নিয়ে যাওয়ার নিয়ে যাবে, আর বাকিটা যা পাবে তাতেই বেচে দেবে। কারণ লোকটা থাকবে না, চলে। তো যৌবন থেকে শুরু করে বার্ধক্যবন যা কামিয়েছো, সব তো লোকের কাছে ফুটুনি মেরে বলেছো আমার আল্লাহ দিয়েছে তাই। নিঃস্ব গরিবের ছেলে ভাই, 3 তলা বাড়ি আমার আল্লাহ দিয়েছে, এত কিছু করেছো। ওরে ছেঁচড়ের আওলাদ, তোর তো মরার আগে আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল। আদা করে বেচে দিয়ে চলে যাওয়া দরকার ছিল যে আল্লাহ তোর দেওয়া জমি তোর মসজিদে থাক, তোর দেওয়া জমি তোর নবীর মাদ্রাসায় থাক, তোর দেওয়া জমি তোর গরিবের ইতিমের কাছে থাক। আমাকে তো নেকি দিয়ে যেতে হবে। যা চলে যা, যতটা পানি কুড়িয়ে নিয়ে যাই। একজন আছে এখানে খালি জল শুনে সুবহানাল্লাহ বলে। আপনার তো আদা করে বেচে দিয়ে যাবার কথা ছিল। হ্যাঁ না বলে? বাস্তব তাই বলে তো বন্ধু। 65 বছর বয়সে কাঁধে কোদাল নিয়ে ভোরের বেলা মাঠে যাচ্ছে, কুয়াশায় মানুষ দেখা যায় না, বিড়ি খাচ্ছে আর যাচ্ছে। ও চাচা কোথায় যাচ্ছ? বলি না বাবা, সালে পানি দিচ্ছে, 5 বিঘে জমি আছে, তো রুইতে হবে, আল ছিটতে যাচ্ছে। তুই এই বয়সে তুমি লোক ধরো নাই? আর বাবা 300 টাকা লাগবে বলছে। বেঁচে যখন রয়েছি যাই আলগুলো ছিটে দিই। এত টাকা কে খাবে কে? বলছে আমার 2টো ছেলে, ওদের ভবিষ্যৎ তো কিছু করতে হবে, শুধু খালি লোক ধরলে হবে। ছেলেদের ভবিষ্যতের জন্য আমি যাচ্ছি। বলেন তো ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? এটা কে? ফেরাউন রে, ফেরাউন। ভবিষ্যৎ, ওর ছেলের ভবিষ্যৎ ও লিখছে। কে লিখছে? এই জোরে বলেন, কে লিখছে? ও নিজে ঠিক করছে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি করছি। ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো তোকে ওর ভবিষ্যৎ তৈরি করতে কে বললো? তুই তো খোদা সেজে বোঝাচ্ছিস ফেরাউনের ভাইরা ভাই। তোর নাম তো ফেরাউন হওয়া দরকার ছিল। এরকম ফেরাউন মরে যাবে আর এরকম মৌলবীকে জানাজা পড়বে। তো ফেরেশতা বলছে দেখে পড়, কার জানাজা পড়ছি দেখ। কি জি? এই জন্য মরার পরে যে নামাজটা পড়ে, নামাজটার নাম কি? জোরে বলে, একটু কেরাত করে বলেন তো। যা, তার মানে যাবি যা, না যাবি না যাবা, যাবার আগে 2 বার দেখে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? মুনাফিকের জানাজা যাচ্ছিস না তো? এই মুশরিকের জানাজা যাচ্ছিস না তো? ফেরাউন দেশের লোককে বলতো, বুঝলি, ভাত মেরে দেবো, তো রুজি তুলে দেবো। আমরাও মাঝে মাঝে বাড়িতে বলি, আমি না থাকলে চিংড়ি মাছের মতো না খেতে পেয়ে মরে যাবি। বলে না, বলে না, এই বলে না, বলে না। হ্যাঁ, ছাড়, মানে তুমি তো সেকেন্ড ফেরাউন। রুজির মালিক তো আমার আল্লাহ, তুমি কে? তুমিও রুজি মারার কে? কথা বুঝে না মনে হচ্ছে, বুঝতে পারছি। এই জন্য জানাজা পড়তে যাওয়ার সময় খালি দেখে যাও কার জানাজায় যাচ্ছে। কি বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, দম ফেলতে পারে না, হাঁপাচ্ছে। ওদের বউ বলছে বাদ পড়া মরে যাবে, সরষের তেল নিয়ে আয়। সরষের তেল এনে বাটিতে করে ফুটিয়েছে, রসুন থেঁতে আদা থেঁতে দিয়েছে, দিয়ে তেল ফুটিয়ে বুকে মালিশ করছে। আর বলছে বলি তোমাকে অত খাটতে হবে না। তখন কাঁদছে আর বলছে কি করবো তোর জন্যে। বলে কেন? বলে 2টো বাঁদর জন্ম দিয়েছিস, সে তো বে করে বউ নিয়ে ডালে উঠে পড়েছে। আমি মরে গেলে তুই খাবি কোথায়? তোর ভবিষ্যতের জন্য তো আমি খাচ্ছি, কাল ভবিষ্যতের জন্য। এই কাল ভবিষ্যতের জন্য বইয়ের ভবিষ্যতের মালিক কে? এ শালাকে, শালা পাকা ফেরাও। ওই একবার হুঁশ নাই যে আমি যে শব্দটা বলছি এতে ইমান থাকবে কিনা।
আর আমি কলমা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো কিংবা মন্দ দুটোর মালিক হলো আল্লাহ, সুখ কিংবা দুঃখের মালিক হলো আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ। আমি মাঝখানে রাখবার হিসেবে গার্ড করে চলেছি, আমি মাঝখানে শুধু বেটে চলেছি। আল্লাহ নবী বলতেন আল্লাহু ইউতি আনা কাসিম, আমি বেটে দিচ্ছি, দেবার মালিক হলো আল্লাহ। ওই মুসলমানের ছেলে প্রত্যেক পার্টির নেতাকে তার ফলোয়াররা ফলো করে চলে। বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলেছেন নটা ফ্যামিলিতে। সকালবেলাতে দুনিয়ার জমিনে আলো দেখেছে, সন্ধ্যায় ইফতারির কোনো খাবার ছিল না, 9টা ঘর খালি করে চলে গেছে। সন্ধ্যায় বাচ্চারা কি খাবে, এতটুকু সম্পদ রেখে গেলেন না, আর বলে গেলেন উম্মত রে আমি নবী বলে যাচ্ছি সুন্নত মনে রাখিস, সুন্নত জন্য ভুলিস না। আমি তো এখনো ঠিক করে রেখে দিয়েছি, মেয়ের দুটো ছেলে নাতি দুটোর ভবিষ্যৎ করছে, তুই নাতির ভবিষ্যৎ কি করছিস? এসেছি তো ন্যাংট হয়ে, এসেছি তো ভিখারি হয়ে, ছিল না তোর কাছে 1 টাকা, এসেছিস তো পুরো দুর্বল হয়ে। আমার আল্লাহ তোকে সবল করলো, চলা শিখলো, বলা শিখলো, মাল দিল। এখন ভবিষ্যৎ নাতির জন্য করছো, নিজের ভবিষ্যতের কথা মনে নেই? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজন যা শুধুই মানুষেরা, তো আমাকে যে চলে যেতে হবে এটা আমাকে দেখে মনে হয়? কথা বলে হ্যাঁ, এর জন্য অনুতপ্ত হওয়া দরকার যে আল্লাহ যা বলেছি তা মিথ্যা বলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এর জন্য মনে মনে ইস্তেগফার হওয়া দরকার। সন্ধ্যাবেলা 100 বার, সকালবেলা 100 বার, আল্লাহ তুই কি আল্লাহ বলে মানি বটে, কিন্তু মাঝে মাঝে আমি তোর খাতায় উঠে পড়ি। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছে কমপক্ষে সকাল সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার পড়ো। পড়বে ইনশাআল্লাহ। খালি জলসা শুনে কিচ্ছু হবে না, এটা বুঝে যদি আমল করেন তবে জলসা কাজ দেবে, আর তাহলে কিয়ামতে জলসা আপনার জাহান্নামে যাবার জন্য যথেষ্ট হবে। কি জি, ইসলাম বুঝার নাম, শুধু শুনে চিল্লাবার নাম নয়। জলসায় বসে বসে শুনেছে, জলসায় বসে বসে শুনেছে, যদি সপ্তাহের প্রত্যেক জুমার দিনে হাজির থাকে মুনাফিকের খাতায় নাম আল্লাহ তুলবে না। তবে প্রথম খাতায় যদি নামাজ পড়ে তো সারা সপ্তাহ গুনাহ মাফ হয়ে যায়। আচ্ছা দাঁড়া, ব্যবস্থা করছি। তাহলে জুম্মার দিন আজান হয়েছে, মাল তখন ঘড়ি দেখছে, এখন 8 ঘন্টা বাকি আছে। তারপরে ব্যাঙের মতো নাকে কানে তেল দিয়ে কক করে পুকুরে পড়ে ডুবে ওই মাথায় উঠে পড়েছে। উঠে লুঙ্গি টুঙ্গি খুলে জাগ মাগ করে, যাক যেমন তেমন করে ধুয়ে ধায়ে নিয়ে একটা ভালো জামা কাপড় পরে বেশ জুত করে আতর টাতর মেখে সাইডে সাইডে মালের সব শেষ। তারপরে সেজে গুজে মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, সে সব শেষ, মাল ঢুকে পড়েছে। মসজিদে ঢুকে তখন মনে হচ্ছে সারা প্রথম কাতারের নামাজের সওয়াব যদি বলে বেশি। তার পাশে একজনের কাছে বলছে, চাচা একটু সরে যান। ঝগড়া করে খুব মোহাব্বতে, পিঠে হাত দিয়ে, চাচা একটু সরে যান। তার চাচা সরে গেছে, মাল শুট করে ঢুকে পড়েছে। আবার সামনেটায় গিয়ে বলছে, বড় ভাই একটু কাত হন, ঢুকে পড়েছে। এমনি করে 14টা কাতার ফাঁক করে করে প্রথম কাতারে চলে গেছে। প্রথম কাতারের লোকের বলছে, একটু ফাঁক হন, এবার কোথায় যাবি, তুই দেয়াল ভেঙে ওপর চলে যাবি? ইসলাম লোক লাইন দিয়ে বসে আছে, ও ফাঁক করে গিয়ে তাদের সামনে বসেছে। কেন? যে যখন জামাত দাঁড়াবে তখন আমার জায়গাটা জোরে বলেন হয়ে যাবে। এ যদি কোনোদিন জাহান্নামে যায় তো এই জুম্মার নামাজের জন্যই যাবে। এই জুম্মা ওকে জান্নাতে তো নিয়ে যাবে না, ও জাহান্নামে গেলে এই জুম্মার নামাজ ওকে নিয়ে যাবে। ও জুম্মার নামাজ পড়ে যেটা নেকি পাবে, ওই লোকের ঘাড়ের মধ্যে ডিঙানোর কারণে তার থেকে বেশি পাপ হবে। মাল খালি নামাজ পড়া শিখেছে, বোঝে নাই যে কখন কোথায় পড়তে হয়। কথা বুঝে এসছে বাবাজি? মসজিদে যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন,
আপনি কোন জমিদারের বাচ্চা যে আপনাকে আবার আগিয়ে দিতে হবে, আপনাকে জায়গা ছাড়তে হবে? এই জন্য কবি লিখেছে কি সব পে খাড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াজ, আব না কোই বান্দা না বান্দা নেওয়াজ। কথা বুঝেছে বাবাজি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে কাতারে দাঁড়িয়েছে, ঘোড়ার ঘাস কাটা গোলাম আয়াজ সেই কাতারে দাঁড়িয়েছে। মানে এটা আল্লাহর ঘর, এখানে দুজন সমান সমান, কেউ আপন আর কেউ পর। এটা হবে না বন্ধু, এটা আল্লাহর ঘর, এখানে কেউ আপন আর কেউ পর না। যে যেখানে পাবে সে সেখানে দাঁড়াবে। এটার নাম হচ্ছে দরবার। এটার নাম কি? জোরে বলেন। দরবার। শোনাচ্ছিলাম তিনি বলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর সুযোগ মতো যাব, এ চান্স কেউ পায় নাই, আর আমিও পাবো না। যখন পাবো না তাহলে আগে থেকে তৈরি হতে হবে। হ্যাঁ না না, তৈরি আছি ইনশাল্লাহ? তৈরি আছি? জোরে বলেন। দাড়ি চেঁচে বলছি ইনশাআল্লাহ। ও যাবার জন্য তৈরি আছে একদম পুরো চেঁচে ইনশাআল্লাহ। বিয়েতে পনের টাকা গিলে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি বলি নাই। তুমি যখন চুলকে ঘা বাড়িয়েছো তো শুনে নাও। কোরআন শোনাচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানে আল্লাহ পাক চতুর্থ পারার শেষ পৃষ্ঠারে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীর জমিনেতে কত দিন আছে, কত রকমের ধর্ম আছে জানেন? ৩,৫০০। কত রকমের ধর্ম আছে? ৩,৫০০। আল্লাহ পাক বলেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে ওই ধর্মটা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বড় ভাগ্যবান করেছেন, তাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছি। হুয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিশ্ববাসী শোনো, আমি মিল্লাত ইব্রাহিমে তোমাকে পাঠিয়েছি, আর তোমার নাম আমি মুসলমান ঘোষণা করেছি। আমি আপনি ভাগ্যবান। আল্লাহর কাছে ধর্ম পছন্দের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে তার কাছে সে যা করছে করুক গো যাক, কিন্তু আমি জানি আমার আল্লাহর কাছে ইসলামটাই পছন্দ। কোরআন বলছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মকে যদি, অন্য কোনো আমলকে যদি দিন মনে করো, তোমার সারা জীবনের ভালো কাজগুলো আমি আল্লাহ একটিও কবুল করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে যা হবে তা হবে, আখিরাতে সব থেকে বড় লাঞ্ছিত হতে হবে। ওই বুড়া গাছের বাবাদিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সরিষাহাটের এলাকার বন্ধুরা, আজ থেকে নিয়ত করে নেন যে ইসলামের বহির্ভূত কাজে যাব। জোরে বলেন না। ইসলামের মাপকাঠি কি?
ওই আগে বলেছি তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, এটাই কারেক্টার নমুনা। কোরআন বলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নাম্বার 8, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে ওটা নাও, যেটা ছাড়তে বলেছে ওইটা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমি বড় সূক্ষ্ম বিচার লেনেওয়ালা। ওই বুড়ো গাছের বন্ধুরা, আজ বলে যাচ্ছি কিয়ামতে কবরে হিসাব দেবার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, এই ক্ষমতা আছে, তাহলে হিসাব দিতে হবে না এমন কোন রাস্তা খুঁজে বার করতে হবে, হ্যাঁ না বলেন? খুঁজে বার করতে হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একদল আল্লাহ বলেন আমার বান্দার হিসাব আমি নেব না, ওদের হিসাবটা দেওয়ার জন্য আর একজন তৈরি আছে। যারা বলেন সুবহানাল্লাহ। হোটেলে বসে বসে হালুয়া খাচ্ছে, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। ইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বাসনা ভালো হোটেল তো, সবাই খাচ্ছে চলে যাচ্ছে, বাস এও লাইনে বসে পড়েছে। বসে কষা গোশ, একেবারে চিলি চিকেন, শুধু চিকেন নয়, কি চিকেন? মটন চিকেন, তার মানে কি মোষের গোশ। বলছে হ্যাঁ। কি দি? আর খাসি কষা ঝেড়ে দিচ্ছে এক প্লেট হালুয়া, 8টা রুটি খেয়ে একদম মানে পেট টাইট করে মনে করছে আজ দুপুরে আর খাবার দরকার নেই, ঝেড়ে দিয়েছি। এরম হোটেল না হলে হয়, ছাড়া যা খাবো দেবে। খেয়ে দিয়ে যেই গেটে গেছে কপাক করে ধরেছে। বলছে ভাই টাকা? ওই টাকা কি? তুমি খেলে? বলছে ভাই আমার সামনে 30 জন খেলো, তুমি পয়সা নিলে না, আমার বেলা পয়সা। বলছে শোনো, 30 জন খেয়েছে পয়সা নাই, এটা সত্য, কিন্তু আপনার লাগবে। বলছে আমার অপরাধটা কি বলেন? 2টো রুটি বেশি খেয়েছি তাই। ওরা 4টে 5টা খেয়েছে, আমি 8টা খেয়েছি। 2টো বেশি খেয়েছি বলে পয়সা লাগবে? বলছে 2টো বেশি খাওয়ার জন্য নয়, তোমার পয়সা লাগবে। বলে কেন? বলে ওর ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়ে আছে, ওর যতগুলো কর্মচারী খাবে চলে যাবে, পয়সা ম্যানেজার দেবে। তোমার ম্যানেজার কে? বলছে আমাদের বউ। দোকানদার বলছে তোমাদের বউকে আমি চিনি, টাকা দে শালা। টাকা কি বলেন ঠিক? ওই ম্যানেজারের নাম বললে দোকানদার ছাড়বে? জোরে বলে। কিন্তু ওদের ছেড়েছে কেন? ওদের ম্যানেজার আছে, হ্যাঁ না বলে? কেন ম্যানেজার লিখিয়ে দিয়ে গেছে এগুলো সব আমার কর্মী, আর আমার কর্মীকে চিহ্ন কি? জামা এরকম হবে, তাদের মাথায় এরকম ক্যাপ থাকবে, তাদের পায়ের বুটগুলো এরকম থাকবে। ও যখন ঢুকেছে সিসি ক্যামেরা দেখে নিয়েছে, যখন বাল্ট দেখে নিয়েছে ইউনিফর্মে মিল আছে, মানে ওই কোম্পানির মাল। অতএব খালে ফ্রি ম্যানেজার বলে গেছে, হ্যাঁ না বলেন? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দানে যখন হিসাবের খাতা চালু হবে তো আল্লাহ পাক শোনাবে আমার রাসূলের যতগুলো উম্মত আছে ওদের ছেড়ে দিবি, ওদের হিসাব আমি নেব, তোদের নিতে হবে। জোরে বলেন না। বলে ওদের নমুনা, বলে মাথায় টুপি থাকবে, মুখে সুন্নতি দাড়ি থাকবে, পরনে সুন্নতি জামা থাকবে, আর ওরা প্রথম এসে সালাম দেবে। তাহলে বুঝবি এটা হচ্ছে ওই কোম্পানির মাল। সালাম দিলি ইশারা করবি,
এখন কেউ যদি 2 নম্বরই করে সালাম দেয়, চিনবি কি করে? যখন সালাম দেবে তখন উপর থেকে নিচে তাকিয়ে দেখবি শূন্যতে মিল খাবে না, তখন টুটি ধরে দাঁড় করাবি, শালাকে পাস করবি। তো আপনাকে আমাকে পাস হওয়ার রাস্তা আছে। এরকম দলিল, মাই চ্যালেঞ্জ। আমি দলিল ছাড়া গল্প বলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন, কথা বোঝার চেষ্টা করেন। বুঝলে ভুলে যাওয়া সম্ভব না, আমল করা অসম্ভব না। বুঝলে আমল করা সম্ভব, ভুলে যাওয়া অসম্ভব। যে কথাগুলো এখনকার আলেম ওলামারা, মৌলভী মৌলানারা বলছে, এই কথাগুলোই নবী উম্মতের কাছে বলতেন। এই না অন্য কিছু? কি এইগুলো না অন্য কিছু? এইগুলো। কিন্তু নবীর কাছে সাহাবারা কথা শুনে বুঝেছেন, তাই বাসর রাতে বিবি রেখে আস্তে আস্তে যুদ্ধে চলে গেছেন, আর হাসতে হাসতে জান দিয়েছেন। বাসর ঘরের বিবি বলেছে, স্বামীর মুখটা দেখিয়ে যাও। বললেন, না, হবে না, কারণ তোমার হাতের এখনো মেহেদির কালার চটে নাই, এখনো গায়ে বাসরাতের গন্ধ যায় নাই, তোমার ভালোবাসায় পড়ে গেলে যেতে পারবো না, তাই আড়ালে থাকো, আমি চলে যাচ্ছি। ওরা বাসরাতের বিবি রেখে যুদ্ধে যাওয়া সহজ হয়ে গেছে, আর আমি বুঝি নাই বলে এই বুড়ো বয়সে বউ জড়িয়ে পড়ে আছে, ফজরে যাওয়া মুশকিল হয়ে গেছে। না, আপনার জন্য বলি যায়, অন্য বলতে বলতে কি জি, 80 বছরের বুড়ো বউ জড়িয়ে শুয়ে আছে। হ্যাঁ, যাই না, ঠান্ডায় যেতে পারি নাই বাবা। তার মানে এর এখনো পর্যন্ত ফজরের নামাজ বুঝে আসে নাই। ওলামারা যা বলেছে বুঝে আসে নাই। ওই কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি জি, হতে পারে না? পারে না? আরে মাই চ্যালেঞ্জ, আমার সামনে চলুন দেখিয়ে দিয়ে আসছি। আমার সামনে ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যেতে, যাই সিরাজ বস বস, আমার দুঃসম্পর্কে শালা হতো, বস। এই 3 দিন ফজর দেখি না কেন? বলছে, দুলা ভাই কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব খারাপ, তো আর ওষুধ খাচ্ছি, এত জোর ঘুমিয়ে পড়ছি, ফজর উঠতে পারি নাই, আজকে উঠে পড়েছি, তোমার বাবু তুলে দিয়েছে। আমি বস বস, ফজরের নামাজ পড়েছে, উঠে চলে যাবে, বসে আমাদের বস। বসে সূরা ইয়াসিন শুনেছে, ফের সূরা রহমান পড়ছে, অর্ধেক শুনেছে, খালি উঠে যাচ্ছে, বস না। বলছে, একজন মৌলানা সাহেব দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, একটু কাজ আছে, যাচ্ছি, কিছু মনে করো না, আপনি পড়েন। তো আমি সূরা রহমানের অর্ধেক পড়েছি, সূরা ইয়াসিন শুনেছে, ফজর পড়েছে, জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, সূরা ইয়াসিন শুনে রহমানের অর্ধেক শুনেছে, আমার কাছ থেকে উঠে গেছে। আমি স্টার্ট করে বাড়ি এসে নাস্তা করছি, খবর আসছে সিরাজ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম, মিথ্যা কথা বলার জায়গা পেলে আমি এক্ষুনি দেখে আসছি। বলছে, বিশ্বাস করেন, একটু ফাঁকে বারণ। মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখি থানার সামনে ট্রেজারে শুয়ে আছে, মুখের কাছে তাকিয়ে বললাম, কি করলি রে? এক্ষুনি উঠে এলি, আমি তোকে বললাম উঠে যাস না, জোর করে উঠে চলে এলি। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো ফজর কাজা হলে জোহরের জানাজা ছিল না? ছিল না? আগে তো গল্পে শুনেছি, গজলে শুনেছি, এখন বাস্তব চোখে দেখে আপনাকে বলছি। অতএব যদি মনে হতো কোরআন বুঝে আসতো, তাহলে বৃদ্ধ বয়সের বিবির পাশে শুয়ে থেকে ফজর কাজা করতে পারতো না। ওদের বুঝে এসেছে, তাই বাসরাতে বুক ভরা যৌবন নিয়ে আর অপরূপ সুন্দরী পেয়ে ত্যাগ করে ফজর পড়তে গেছে, আর যুদ্ধে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে চলে এসেছে, আর বলেছে সাক্ষাৎ কিয়ামতের ময়দান হবে। বিবি শুনিয়েছে, স্বামী একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বললে, কেন? একবার চাঁদ মুখটা দেখিয়ে দাও, কাল রাতে বিয়ে করে তোমার সঙ্গে বাসর ঘরে এসেছি, এখনো মুখ দেখা হয় নাই, একটু মুখটা দেখিয়ে দাও, তারপরে যাবে। কেন? আমি কিয়ামতের জন্য চিনতে পারি তুমি আমার স্বামী। তো সাহাবী শোনাচ্ছে, বিবি আমার উপরে এতটা ভালোবাসো, এক রাতের ভালোবাসায়? বললে, হ্যাঁ। তাহলে শোনো, আমি হাসরের ময়দান যখন পাশ হয়ে চলে যাব, তুমি দেখে চিনতে পারবে না, আমি চিনতে পারবো না। তো যে রবের জন্য জান দিতে চলেছি, ওই রব সেদিন হাতটা ধরে নিয়ে বলবে, চলে যাচ্ছিস আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোর বিবি দাঁড়িয়ে আছে,
সেদিন তোর হাতটা আমার হাতে আমার রব ধরিয়ে দেবে, এই ভরসা দিয়ে চললাম। চল, যেমনি যুদ্ধের ময়দানে চলেছে, পিছনের জামাটা ধরে বলেছে, স্বামী দেহ ঘুরাতে হবে না, শুধু চেহারাটা ফিরিয়ে দেন, আপনি চলে যান। আব্দুল্লাহ বিন রাবাহা তরবারির তীক্ষ্ণ ধারালো নখ দিয়ে পিছনে জামাটা কেটেছে, মুখ ওদিকে রেখে ছুটছাট বলে যাচ্ছে, ও বিবি হাতে জামাটা রেখে দিবি, আসলে আমি যখন আসবো আমার পিছনের জামাটা কাটা থেকে গেলে চিনবি ওটা আমার স্বামী, তোর হাতে টুকরো কাপড় দেখে বুঝবো আমি তোর স্বামী, অসুবিধা হবে না, পরিচয় দিয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কারণ কোরআন তারা বুঝেছিল। মদিনার মসজিদে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে চুপচাপ বসে আছেন, কথা চলছে আখিরাতের গুরুত্বপূর্ণ কথা। এক যুবক সাহাবী এসে চুপ করে বসে গেলেন। মজলিস যখন শেষ হলো, আল্লাহ নবী কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবন পূর্ণ কিনারা এসে গেছে, এনি টাইম স্লিপ করে যাবে, আপনি যদি একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন তাহলে বড় ভালো হতো, আমার বিয়েটা হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন মদিনার কোনো মেয়েকে তুমি বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় প্রস্তাব দিয়েছি ব্যাক করে গেছে, রিজেক্ট হয়ে গেছে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। বলে তাই? বললে হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন এক সাহাবীর কাছে, হযরতে উসমান ইবনে মাজুমের কাছে চিঠি লিখে দিলেন, যাও চিঠি নিয়ে যাও। কি লেখা আছে জানে না, চিঠি নিয়ে চলে গেলেন, দরজার কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাহিবাল বাইত, হাজা খাতুন নবী, ও ভাই বাড়িওয়ালা, আমি নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ রাসূল চিঠি পাঠিয়েছে। আওয়াজটা যেমনি কানের গোড়াতে চলে গেছে, সাহাবী বিদ্যুৎ গতিতে আসে, সাহাবীর বাড়ির যত মহিলারা ছিল দরজার আড়ালে পর্দায় দাঁড়িয়ে গেছে। আমার নবী কি খবর দিয়ে পাঠিয়েছে, আমার নবীর কি আদেশ এসেছে, আমার নবী কি যেন বলতে চায়, তাড়াতাড়ি চারিদিকে দাঁড়িয়ে গেছে। চিঠি নিয়ে সাহাবী দেখলেন, ভালো করে দেখার পরে ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বললেন, বন্ধু চলো তুমি নবীর দরবারে, আমি এক্ষুনি গিয়ে হাজিরি দিচ্ছি। সাহাবী ব্যাক করে চলেছে, বেটিয়েছে বাপের সামনে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, আব্বা আমার রাসূল কি চিঠি লিখেছে, আমার রাসূল কি পত্রটা লিখেছে, আব্বা একবার আমাকে পড়ে শুনিয়ে দেন। আব্বা চুপ করে আছে, তো বেটি শোনাচ্ছে, আব্বা গো, যদি কোনো গোপন মশলা হয় আমার মার কাছে আপনি শিখিয়ে দিন, আমি মায়ের কাছে শিখে নেব, মায়ের কাছে বলতে আপনার অসুবিধা হবে না, আমরা মা বেটি জেনে নেবো, অসুবিধা হবে না। তবু নবীর কথাটা জানা দরকার আছে, আমার নবী কি বলেছে জানা দরকার আছে। ওই সময় সাহাবী বলেছিলেন, না বেটি না, এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না। বেটি জিজ্ঞাসা করছে, আব্বা পড়ে শোনানো যাবে না? বললেন না। তো বাপ বেটির ইমানের শুধু খালি ফোয়ারা দেখুন। তো বেটি শোনাচ্ছে, আব্বা আমার নবী এমন চিঠি লিখতে পারে না যেটা বাপ বেটিতে বসে এক জায়গায় পড়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটি শোনাচ্ছে, বাপ ভুল করছো, আমার নবী ওইরকম শব্দ লিখতেই পারে না যে শব্দটা বাপ বেটিতে বসে শোনা যাবে। যদি বলেন না, তো বাপ দেখছে হেরে গেছি, গোপন মশলাও না আর তেমন ভাষাও না, হেরে গেছি। তো তখন বলছে, বেটি রে, কথাটা আমি তোর কাছে লুকাচ্ছিলাম, ওরকম ভাষা না। বলে কি? বলেন না কি বলেছে? বলছে, মারে আমি নবীর দরবারে বলে এসেছিলাম যে একটা ভালো পাত্রের সংবাদ দিলে আমি আমার কন্যাকে বিয়ে দেবো, তাই রাসূল চিঠিতে লিখেছে ওই পাত্রটার সঙ্গে তোর বিয়ের জন্য, কিন্তু আমি তো বাপ, আমার একটা মতামতের দরকার, আমার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে। বললে হ্যাঁ? বলে দেখ মা, আমার মেয়ের নাম হলো হুরে মদিনা, এটা মদিনার লোক শখ করে নাম দিয়েছে, মানে এত সুন্দরী মদিনায় আর কোনো মেয়ে নাই। আর তার জন্য যে ছেলেটা পাঠিয়েছে ওই ছেলেটার নাম হলো আবুল গোরাব, মানে কাকের বাপ। কার নাম? কি নাম?
আবুল গোরাব কাকের বাপ, মেয়ে হুরে মদিনা, আর ছেলে জোরে বলে কাকের বাপ। আকাশে চাঁদ আর কুকুরের পাক ওই হয়। আমি বাপ হয়ে এই সিঁদুরে আমটা ডাঁড় কাকের গালে দিতে পারি না। আমি রাসূলের দরবারে যাব, অপরাধ স্বীকার করব, রাসূলের কদম মোবারক ধরে বলবো, রাসূল আপনি যে ছেলে পাঠাবেন আমি রাজি আছি, শুধু এই পিসটা পাল্টান। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? আচ্ছা, বাপ হিসাবে কত কি খারাপ বলেছে? হ্যাঁ না বলে? কিন্তু বেটি হিসাবে কথাটা ঠিক বলেছে, বাপ হিসাবে ভুল হয়ে গেছে। তো বেটি শোনাচ্ছে, আব্বা আপনার সারা জীবনের পছন্দ করা পাত্রটা ভুল হতে পারে, আমার নবীর পছন্দ করা পাত্রে ভুল হতে পারে না। তাই শোনেন, তাই শুনে রাখেন, আপনার মতো বাপের কথা অস্বীকার করলে গুনাহে কবিরা হবে আমি জানি, কিন্তু নবীর কথা অস্বীকার করলে ঈমানটাই জোরে বলে চলে যাবে। তাই আপনি যদি ওই পাত্রকে না ডাকেন, আমি কিন্তু আপনার হুকুমের অবমাননা করে দূর থেকে ডাকতে বাধ্য হব যে বন্ধু তুমি ফিরে এসো, বাপ রাজি না থাকলে আমি রাজি আছি। এ হলো বাপ কা বেটি, এ হলো নবীর উম্মত, এ হলো কোরআন বুঝনেওয়ালা, ঈমান বুঝনেওয়ালা, ইসলাম বুঝনেওয়ালা। সাহাবী বাধ্য হয়ে আওয়াজ দিলেন, বন্ধু ফিরে এসো। আমার প্রথম ফায়সালাটা ভুল ছিল, নবীর দরবারে তোমাকে যেতে হবে না, রাসূলের দরবারে তোমাকে যেতে হবে না, তুমি ফিরে এসো। আমি কন্যার পিতা হয়ে কথা দিলাম, তুমি কন্যার বিয়ের ব্যবস্থা করো, তুমি আমার মেয়ের জন্য সব রকমের ব্যবস্থা করো, আমি বিয়ে দিতে রাজি আছি। অমুসলমানের ছেলে, আজকে শুনিয়ে দিচ্ছি মন খুলে, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এই পৃথিবীর সব থেকে দামি বর, ওই বরের নাম কি জানে না? এই পৃথিবীর যত বর হয়েছে আর বর হবে, সব থেকে দামি বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জজ, ব্যারিস্টার, ইন্সপেক্টর, পৃথিবীর যত ডিগ্রি আছে, এমএলএ, এমপি, এমকম, ডবল কম যা থাক না কেন, আমার রাসূলের থেকে উঁচু কেউ জোরে বলে। ওই আল্লাহর নবী যখন বিয়ে করতে যাচ্ছেন, বরযাত্রী কজনা? আমার নবীর বুঝি বংশ বেড়াত ছিল না? আমার নবীর বাপের চাচারা ক ভাই? এই আমার নবীর বাপ চাচারা কয় ভাই? কয় ভাই? 11 ভাই। কয় ভাই? বংশ নাই, আত্মীয় নাই, কথা বলে না, আছে না নাই? কিন্তু বিয়ের সময় বরযাত্রী কজনা জানেন না? চাচা আবু তালেব সাথে, আবু বকর সাথে। মুসলমান আজকের বিলিয়ে নাও, আমার নবী চলেছে বিয়ে করতে, মাত্র 4 জন সাথে করে নবী বিয়ে করতে চলেছেন। আয় মুসলমানের ছেলে, কিন্তু নবীর সুন্নত হলো বিয়ের পরে ওলিমা খাওয়ানো। তাই আল্লাহ নবী ওলিমার জন্য তৈরি হলেন। গোটা মক্কায় যত ধনী আছে, আত্মীয় আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, যত রকমের আপনজন আছে, সবাইকে বললেন, বিবিকে খাদিজাকে বললেন, খাদিজা ওলিমা খাওয়াবার মতো কোনো ব্যবস্থা নেই। আম্মাজান খাদিজা বলেছিলেন ওলিমাটা দুজনে ভাগ করে নেই। বললে কিরকম? বলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা তোমার, আর রান্না বান্নার ব্যবস্থাটা আমার। বলে সুবহানাল্লাহ। ওরা হলো বিবি, আর আমাদের ঘরে যারা বাস করছে সব টেকনিক্যালের চাবি। কোন টেকনিকে যে কখন মারবে বোঝা মুশকিল, বুঝে নাও বাবজিরা। আম্মাজান খাদিজা বললেন রান্নার ব্যবস্থাটা আমার, দাওয়াত দেওয়ার ব্যবস্থাটা তোমার। তোমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও, আমার যত আত্মীয় আছে সবাইকে দাওয়াত দাও। গোটা মক্কায় যত ধনী আছে, বুদ্ধিমান আছে, নেতা আছে, যতগুলো দাতা আছে, বড় বড় মাথা আছে, সব মালগুলোকে অলিমাতে দাওয়াত দাও। আল্লাহর নবী
তার মানে ওলিমা চলছে, হাজার হাজার মানুষের ওলিমা চলছে। ওই মুসলমানের ছেলে বিয়ের দিনে বরযাত্রী কটা? 4টে। জোরে বলো, 4টে। এটা হলো দিন। ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যদি পছন্দ না হয় তোমাকে আখিরাতে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করো ইসলাম পছন্দ করো না অন্য ধর্ম পছন্দ করো। কারা ইসলাম পছন্দ করেন না তারা হাত তোলো। যারা ইসলাম পছন্দ করো না তারা হাত তোলো। তাহলে আপনারা সব ইসলাম পছন্দ করেন, হ্যাঁ না না? জোরে বলেন, হ্যাঁ না না? আজ থেকে না আগে থেকে? জোরে বলেন, আগে থেকে। বরযাত্রী কজন নিয়ে গেছো? খচ্চর কোম্পানির এজেন্ট আগে থেকে কি করে বললে? জোরে বলো। আজ থেকে নিয়ত করেন বরযাত্রীটা নবীর সুন্নত না, তবে অলিমাটা হলো নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মেয়ের বাপ 16 বছর মেয়েটাকে মানুষ করেছে, কলিজার টুকরার মতো খাইয়ে বড় করেছে, তোমার ঘরে দাসী করে পাঠাচ্ছে। 300 বরযাত্রী বিয়ে করতে যাচ্ছে। কেন রে ছাগল, কি ব্যাপার কি? তোর ছেলের বিয়ে হচ্ছে জানাবি, গোটা বন্ধু বান্ধবকে অলিমাতে দাওয়াত করবি। আমার বেটার বিয়ে দিয়েছি, তোরা গিয়ে খেয়ে আসবি। তোর হিম্মত থাকলে খাওয়াবি, নাহলে ভিক করবি। তুই মেয়ের বাপের ঘাড়ে কেন চাপাবি? বিয়ের সময় বলছে বেয়াই 250 বরযাত্রী নিতেই হবে। তো মেয়ের বাপ চিন্তা করছে সব বোন আমার ঘরে 250 বাঁশি নাই, সারা লোভ। হ্যাঁ, কিডনি বিক্রি করতে হবে। বলছে বেয়াই অত তো নিতে পারবো না, তখন বিয়ে জমা যাও। এখন পাত্র পছন্দ করে সব ঠিক হয়ে গেছে, বরযাত্রী আটকাবে। মেয়ের বাপ গলায় গামছা দিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়েছে, আপনারা কিছু সাহায্য করুন। পঞ্চায়েতের লোকের কাছে বলছে মেম্বার সাহেব একটু সাহায্য করুন, কালকে যে তোর বিয়াই হবে সে ভিক করছে, তুই সারা তো ভিকারির বিয়াইবে। হ্যাঁ, ছেঁচড় কোথাকার! তুই এত বড় শিক্ষিত মানুষ, তোর ছেলে ভিকিরি ছোট বিয়ে দিচ্ছিস? তুই তো জেনে বুঝে তোর বিয়াইটাকে ভিক করালি। তুই মানুষ না, জানো না? ঘরে পয়সা নেই তো বাধ্য হয়ে সুদের টাকা নিয়ে মেয়ের বিয়েতে, আপনাদের এখানে করে না, আমাদের করে। হ্যাঁ, নিজে সুদের টাকা নিয়েছে আর বউকে বলেছে তুই বন্ধক থাক, তোকে বন্ধক দেবো সব। বউ বন্ধক, তোমাকে নেয় না বউ বন্ধক দিয়ে? হ্যাঁ, বন্ধনের লোন নয়, বউ বন্ধক দেওয়া। আল্লাহ, জানোয়ার কোম্পানির এজেন্ট। এই বড় কথা, বউ বন্ধনের লোন নিতে মানে তোর বউ তোর কাছে বন্ধক আছে, যা খুশি করবে। তুই লোকে যদি বন্ধনে চাষ করিস, তোর জমি চাষ দেবে না? তুই লোকের জমি বন্ধক থেকে চাষ করে খাচ্ছি না? জোরে বলেন না। তো তোর বউ যেখানে বন্ধক আনতে গেছে, ওরা চাষ করবে তো। তুই ওর জমি চাষ করছিস, তোর জমি কে চাষ করবে? সেজে গুজে বউ কপালে টিপ দিয়ে যাচ্ছে। কোথায় গো? মানে হ্যাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? মানে এই হেলেগুরু পায় না, এঁড়েগুরু কাছে যাচ্ছে। আর ও ভেড়া চুপ করে বসে বসে শুনছে আর বিড়ি খাচ্ছে। যা, বন্ধক দিয়েছি, টাকা লিয়ে যা। এই মাল যদি জান্নাতে যায়, তাহলে ফেরেশতার জান্নাতে গন্ধে টিকতে পারবে? আল্লাহ বলে আগেবার ঘরে এমার আগেবার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এ আবার মাথায় টুপি দিয়ে মসজিদ থেকে ফুটুলি মারে। এর লজ্জা থাকা দরকার ছিল যে তোর দায়ুসের খাতায়, মোনাফিকের খাতায় তোর নামটা মুসলমান খাত আল্লাহ কেটে বাদ দিয়ে পায়ে করে লাশ মেরে বার করে দূরে যাবে। মাথায় টুপি দিয়ে চলে গেছে। মদ খেয়ে মসজিদে যাবে, ঢুকবি না। মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, তবে সুদখোর মোতোয়াল্লি হলে অসুবিধা হবে। সুদখোরকে মোতোয়াল্লি করে মদ ঘর তাড়াচ্ছে। ফেরেশতা বলছে খোদা বাঁচেন, কোন দিকে ধরবো আমি চিন্তা করছি, ডগেরা গোড়ায়। আল্লাহ কঞ্চি ছাড়াবো না, সুদ বাড়বো। খচ্চর কোম্পানির এজেন্ট কোথাকার। বিয়ের সময় 250 বরযাত্রী। বলে কেন? বলছে আমার গোটা গ্রামে আত্মীয়। কোথায় আত্মীয় বলো? গোটা গ্রামে আত্মীয়। হঠাৎ করে ডায়রিয়া হয়েছে, হেগে লুঙ্গি মায় করে দিয়েছে, হসপিটালে ভর্তি।
পরের দিন গিয়ে তাকে শীত পাথে পড়ে আছে, কাছে কেউ নেই। বলছে ও ভাই তোমার সে আত্মীয়রা? সালারা খাবার আত্মীয়, সে আত্মীয় ছেলের বিয়ের সময় গোটা গ্রামে আত্মীয়, আর হসপিটালে সবার সময় আর কেউ। কত বড় ছ্যাঁচড়! না এখানে নেই, অন্য জায়গায় আসছে। ও সর্বনা, যদি রাতে থাকতে বলে তাহলে ইনশাল্লাহ রাতের বেলা মেয়ের ভাবে রক্ত বেঁচে খাওয়াতে হবে। ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। অনেক দিন থেকে বউ সুযোগ খুঁজছিল যে ওর স্বামীটাকে এক থাপ্পড় না মারলে জ্ঞান ফিরবে না। একদিন রাতেরবেলা ভাত খেয়ে শুয়ে আছে, বুঝতে পেরেছো, আর আস্তে আস্তে সবাই চোখটা লেগেছে। আর ইয়ে কী করেছে চিন্তা করছে, এক ঘাত না দিলে মাল টাইট হয়, ঝাম করে একটা চড় একবার এমন মেরে বলে পাড়াস করে মুখ লাল হয়ে মারলে। বলছে বিশ্বাস করে মারি নাই। বলে কেন? বলে আমি ভাত খেয়ে এসে দেখছি তোমার গালে মশার বসে রক্ত খাচ্ছে, আমি থাকতে ও খাবে? তাই তোমার রক্ত চষার জন্য তো আমি রয়েছি, মালটা আমার জায়গায় ভাগ বসেছে, ওই মারলুম শালাকে। স্বামী তখন গালে হাত দিয়ে চিন্তা করছে, শালা কোথায় মেরেছে দেখ। হে বাবাজি, সাবধান হও, সতর্ক হও, মুসলমান হয়ে কবরে চলো, তা নাহলে খবর আসে। মুসলমান হয়ে কবরে চলো, তা না হলে খবর আসে। আমার বাবাজি ওরে মদিনার বাপ শোনাচ্ছে, যাও বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বলেন, আমার মতো ওইরকম কেলো মাল যদি ওইরকম বউ পায়, আর এই জলসার টাকা যদি পকেটে থাকে, বিয়ের পোশাক কীরকম কিনবো? কমা যদি বলেন যে 40 দিনের জলসার টাকায় একটা শাড়ি কিনবো, দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, দামি শাড়ি পাবে কোথায়? কথা বলে নয়, মানে এমন বাজার করছে মদিনার মার্কেটে, দোকানদার পাগলা হয়ে যাচ্ছে। বলছে ভাই বলে কথা বলবি না, যা বলি তাই দেখ। সব বাজার হয়ে গেছে, স্লিপ তৈরি হচ্ছে, আওয়াজ আসছে, যুবক কোথায় আছো, তৈরি হও, ইসলামের প্রদীপ ডুবু ডুবু অবস্থা, রাসূল ডাক দিয়েছে চলে এসো। ওই সাহাবী মাথা চুলকাচ্ছে আর বলছে দোকানদারকে, ভাই ভুল হয়ে গেছে রে। বললে কি ভুল বলো? নখ পালিশ দিয়েছি, ঠোঁট পালিশ দিয়েছি, মেকআপ দিয়েছি, সোনো পাউডার দিয়েছি, আফসোনা দিয়েছি, ফিতে আলতা দিয়েছি, বিয়ের যা কিছু লাগে সব তো দিয়েছি বন্ধু, কি ভুল হয়েছে? বলছে বন্ধু রে, শুধু খালি ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ওই দামি শাড়িটা বাক্সে তুলে দাও, সমস্ত সামান ফিরিয়ে দাও। তোমার দোকানের যুদ্ধের যে তরবারি আছে, সব থেকে দামি তরবারিটা আজ আবুল গোলাম খরিদ করতে এসেছে, ওটা দাও। যুদ্ধের পোশাকটা দাও, এ বিয়ের পাঞ্জাবি নয়, ওই লোহার পোশাকটা আমাকে দিয়ে দাও। মাথায় বিয়ের টোপর নয়, ফুলের মালা নয়, মাথাতে যুদ্ধের পোশাকের টোপরটা দিয়ে দাও। ঘোড়া বাজারে সব থেকে দামি যেটা, ওই ঘোড়াটা আমাকে দিয়ে দাও। ঘোড়া নিয়েছে, যুদ্ধের পোশাক নিয়ে ময়দানে নামার জন্য বাজার থেকে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসেছে। যুদ্ধের কাছে এসে মনে পড়েছে, না না না, আমি সামনে গেলে আমার রাসূল আমাকে যেতে দেবে না, আমার রাসূল যেতে নিষেধ করবে। তাই একটা কাপড় নিয়ে নাকের উপর দিয়ে মুখটাকে বেঁধেছে, যেন চিনতে পারা যায় না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হলো, দিনের মতো লড়তে শুরু করেছে। যুবকের যৌবনের পুরো তাকত দুই বাহুতে তুলেছে, একেবারে মনে হচ্ছে যেন কলার বাগানের ভেতরে হাতি ঢুকে তোলপাড় করে চলেছে। গোটা যুদ্ধের ময়দানটাকে শেষ করে শেষ প্রান্তে গিয়ে শাহাদাত বরণ করে চলে গেছে। শাহাদাত বরণের পরে আল্লাহর নবীর কাছে খবর গেছে জানাজার জন্য। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে চলে এসেছে। পা জমিনে রাখতে গিয়ে মুচো করে দেয়, গোটা জমিনে পাটা রাখে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে কাকড় নেই, কাঁটা নেই, কোনো রকমের কোনো কষ্ট দেওয়ার জিনিস নেই, আপনি মোবারক পাটা জমিনে কেন রাখছেন না? আল্লাহ নবী বলে, আবু হুরায়রা, আবুল গোলাবের জানাজাতে এত মানুষ তো আছে, তার ভিতরে এত ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমি রাসূল গোটা মোবারক পাটাকে জমিনে রাখার জায়গা পাচ্ছি না।
আমি রাসূল পাটা রাখতে চাচ্ছি, কিন্তু ফেরেশতাদের পায়ের উপরে পড়ে যাচ্ছে। এই জন্য আমি পা উঁচু করে রাখছি। জানাজা হয়ে গেছে, কবরে যখন শোয়াতে যাবে আমার রাসূলের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবী অবাক, রাসূল জানাজা পড়িয়েছেন, আবার আল্লাহ রাসূলের চোখে পানি, তা কি করে হয়? কিচ্ছু বললেন না। আল্লাহ নবী কবরে শুইয়ে দিলেন, আর কবর থেকে উঠে যখন বসেছে, এবারে পাটাগুলো ঢাকা দিচ্ছে, আমার নবী মুচকি মুচকি হাসছে। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, এই তো রাসূলের চোখ ভরা পানি ছিল, আবার মুখ ভরা হাসি। কিছুক্ষণ পরে রাসূল মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবীরা আবার অবাক হলো, তা আবার কি হলো? দাফন হয়ে গেল, দাফনের কাজ সারা হলো, সবাই ফিরে মদিনার মসজিদে চলে এসেছে। সাহাবীরা গোল করে বসে আছে, রাসূল চিন্তিত অবস্থায় বসে আছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত শহীদ হয়েছে সাহাবা, আপনি জানাজা পড়িয়েছেন, কিন্তু কবরে নামানোর সময় আপনি কাঁদেন নাই। এই যুবকের কবরে নামানোর সময় আপনার চোখে পানি ছিল, ব্যাপারটা জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, এটা অবাক নয়, কিন্তু অবাক হচ্ছে তার পরেরটা, যাকে কবরে নামানোর সময় আপনি কাঁদছিলেন, আবার দেখলাম শোয়ানোর পরে আপনি হাসছিলেন। মজেজা বুঝতে পারলাম না, রহস্যটা ঠিক বুঝতে পারলাম না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছিলেন, আমার সাহাবীরা, ওই সাহাবীটি কাল সকালে মজলিসের এক প্রান্তে বসেছিল। মজলিস শেষ হওয়ার পরে আমার কাছে ওর মনের কথা জানিয়েছিল। আমি রাসূল ওর জন্য একটা পাত্রী ঠিক করে দিয়েছিলাম। ওই পাত্রীর কাছে খবরটা যখন চলে গেছে, বাড়ির ঘটনা শোনার পরে বলেছে, কন্যা নিজে তৈরি ছিল বিয়ে করতে। আমি রাসূল আমার কথা রাখার জন্য ওই কন্যাটা সকালবেলা গোসল করে ফজরের নামাজ পড়ে ওই রকম নামাজের মুসাল্লায় বসে আছে। আমার রাসূল পাত্র নিয়েছে, বিয়ে পড়াবে। ওই কন্যা আজও মুসাল্লায় বসে রয়েছে। আমার সাহাবী রে, কবরে যখন শোয়াচ্ছিলাম আর মনে মনে করছিলাম, কাকে নিয়ে হুরে মদিনার সামনে দাঁড় করিয়ে বলবো আমি রাসূল তোমার পাত্র নিয়ে এসেছি। আমি কাকে নিয়ে ওই কন্যাটার সামনে দাঁড়াবো বলো তো? ওই মেয়েটা অধীর আগ্রহে আমার অপেক্ষা করে বসে আছে যে আমার সাথী নিয়ে আসবে, রাসূল এসে বিয়ে পড়াবে। আমি কাকে নিয়ে যাব? তাই সাহাবীর দিকে তাকিয়ে বলছিলাম, তোমার কি দরকার ছিল আসা? তুমি কেন এলে? তোমার কি দরকার ছিল আসা? আমি তো তোমাকে আসতে বলি নাই, কেন তুমি আসতে গেলে? তাই চোখে পানি আসছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুখের হাসিটা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমার সাহাবীকে রেখে দিয়ে আমি যখন উপরে উঠেছি, আর সে আদিমে আল্লাহ পাক শোনালেন, আমার হাবিবের বন্ধু, আমার হাবিবের বন্ধু একটা হুর ছেড়েছে মদিনার, আমি জান্নাত থেকে তার জন্য ৭০টা হুরের ব্যবস্থা করে পাঠালাম। ৭০। এই আল্লাহওয়ালারা, এই বুদ্ধিজীবী বাবাজিরা, একটা হুর ছেড়েছে, কবরে কটা? ৭০টা হুর। আর আল্লাহ পাক শোনাচ্ছে, যাও, যে প্রথম সাক্ষাৎ করবে সে ভাগ্যবতী। আরশ থেকে ৭০টা হুরে একসঙ্গে প্রতিযোগিতা করতে করতে আসছিল। আমি রাসূল দেখে বড় খুশি হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা হুর আরেক হুর যখন আগিয়ে চলে গেছে, জিতে যাচ্ছে, ওর গায়ের কাপড়টা ধরে টেনে দিয়েছে, আর ওর গায়ের কাপড় সরে গেছে বলে আমি রাসূল মুখটা ফিরিয়ে নিয়েছি, এই জন্যে যে তার শরীরটা দেখা গেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সাহাবী রাসূলের কথা বুঝে এসেছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কেনা সহজ, যদি বলে হয়ে গেছে। আর কোরআন আপনার আমার বুঝে আসে নাই,
তাই মুখের দাড়িটা চেঁচে ভেড়া সাজাটা পছন্দ হয়েছে, দাড়ি রাখাটা কষ্টের হয়ে গেছে। ইসলাম বুঝে আসলে ভুলে যাওয়া অসম্ভব, আমল করা সম্ভব। কথা বুঝে এসছে বাবাজি? বুঝে এসেছে? বলেন আমি আপনি ইসলাম বোঝার চেষ্টা করেছি? এখানে যতগুলো মানুষ আছে, শিক্ষিত কিংবা অশিক্ষিত, গ্রামের কিংবা শহরের, ধনী কিংবা গরিব, চালাক কিংবা বোকা, যুবক কিংবা বৃদ্ধ, যারা যে মজলিসে যে শহরে আছেন, কে চায় না যে আমি ভালো হই, আমার বাচ্চা ভালো হোক? কে চায় না? সে হাত তুলুন। একজনও চান না? একজনও এমন কেউ নাই যে আপনারা চান না যে আমার ছেলে আর আমি ভালো হব না? এটা চান না? কে যে চান না? কথা বলেন না কেন? চান না? চান না? তো আপনারা তাহলে সবাই চান যে ভালো হব, আমিও ভালো হব, আমার বাচ্চা ভালো হবে, এটা আমরা সবাই চাইতো? চাইতো তো? আল্লাহ রাসূল বলেছেন ভালো হলো তারা কোরআন শেখে যারা, শেখায় যারা। কজন আর নিজে কোরআন শিখেছেন আর বাচ্চাকে শিখিয়েছেন? কোরআন শেখে না যারা, বাচ্চাকে কোরআন শেখায় না যারা, মানুষগুলো জন্ম নিয়ে জানোয়ারের থেকে অধীন তারা। কিয়ামতে জানোয়ার বলবে রব্বানা, জবান থাকলে কোরআন আমিও পড়ে শোনাতাম, জবান ছিল না বলে কোরআন পড়তে পারি নাই। তুমি কোরআন শুধু মানুষকে দিয়েছিলে, আমাদেরকে দিলে না, নালে রাতের অন্ধকারে সারা রাত তেলাওয়াত করে কাটাতাম, ঘুমাতাম না। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পোড়া পিতা হলো তারা, নিজের ছেলেকে কোরআন শেখায় নাই যারা। ফাটা নসিবওয়ালা পিতা হলো তারা, নিজের ছেলে মেয়েদের কোরআন শেখায় নাই যারা। কি করে বলে তারা যে আমি ভালো, আমার ছেলে ভালো, আমি ভালো, আমার কৃষ্টি কালচার ভালো, আমি ভালো, আমার দেশের লোক ভালো, আমি ভালো আর আমরা ভালো? এটা বলে যারা, কোরআন ছাড়া বলে যারা, জানবেন মুনাফিকের হেডলাইন হতে পারে তারা। হালাকে রাসূল বলেছিলেন ভালো তারা, কোরআন শেখে যারা আর শেখায় যারা। আর এখানকার আমরাও মনে মনে করি আমরা কি বুদ্ধিমান কম নাকি? এই পৃথিবীতে সব থেকে বড় জ্ঞানী কে? সব থেকে বড় জ্ঞানের অধিকারী কে? সব থেকে ভালো জ্ঞানী কে? আল্লাহর নাই বলে খাইরুল হিকমতে খাশিয়াতুল্লাহ, আল্লাহকে ভয় করে যে সব থেকে জ্ঞানী হলো। জোরে বলেন। এবারে নিজে নিজে ভাবি আমি কে? জ্ঞানী না মূর্খে সর্দার? আমি তো সে এখনো নিজের জন্মদাতা পিতাকে পিতার সম্মান দিতে পারি না যে। আমি তো সে নিজের গর্ভধারী মাকে মা বলে আদর করতে পারি না যে। আমি তো সে। হ্যাঁ না বলেন না? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আমি দেখেছি যুবক ছেলে এরকম হাতের উপরে লম্বা করেছে মাই লাভ ইজ পতাকাটি। মেয়েটার নাম কি যদি বলে? পতাকাটি। পতাকাটি বোঝেন কাকে বলে? বোঝেন না। পতাকাটি কাকে বলে বোঝেন? বলে 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 বোঝেন না। আমি বলবো মানুষ যখন ছিপ ফেলে মাছ ধরে, আর যে সুতোর মাঝখানে একটা ওই শুকনো প্লাস্টিক ভেসতে, ওটা কি বলে? হয়তো চোঙা, মানে নিচে টাঙার উপরে পোঙা, ওটার নাম পতাকাটি। ওর উপরে কোনো বিশ্বাস আছে? বিশ্বাস আছে? ও ক্যাঁকড়ায় টানলেও ডুববে, মাছে টানলেও ডুববে, সাপে টানলেও ডুববে। ওটা টেনেছে মানে ভেতরে মাছ আছে, তার কোনো প্রমাণ আছে? জোরে বলে। একটা বড় মাছ ছুটে গিয়ে লেজ লেগেছে, পোঁক ও ডুবে গেছে। ইয়ে মনে করছে না মারাত্মক খেয়েছে, খেঁচে তাকে মাল খাবার শুধু উঠে বলবে কি হলো বলবি, লেজ লেগে দেবে। তার মানে ওটার নাম কি? পতাকাটি। যে কোনো সময় তোকে ফাঁসাবে, তার নাম পতাকাটি। যে মেয়েটা দুদিন ভালোবাসায় তোমার প্রেমে ডুবে গেছে, ওই প্রেমিকের ভালোবাসা বুঝেছে, তাই নিজের হাত কেটে প্রেমিকের নাম লিখেছে
মায়ের ভালোবাসা বোঝে নাই, তাই পৃথিবীর কোন সন্তান মায়ের নামটা হাত কেটে লেখে নাই। হ্যাঁ না বলেন? যে মা আতুর ঘরে তোকে পৃথিবী দেখাতে বালতি বালতি রক্ত ঢেলে দিয়েছে, রক্তের বন্যার উপরে তোর আর আমার পৃথিবী আসা হয়েছে, রক্তে ঢালতে গিয়ে মা চোখে অন্ধকার হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে, অন্য সবাই তুলে মুছে রেখেছে। আর মায়ের যখন ঘুম ছেড়েছে, তন্দা ছেড়েছে, যখন জ্ঞান ফিরেছে, তো তাকিয়ে দেখে চোখটা ধোঁয়া ধোঁয়া, আর ধোঁয়াশার ভেতর দেখেছে অন্যের কোলে তুই কি বলে আপনার খরগোশের বাচ্চার মতো কিলবিল করছিস। মা বুঝে গেছে ওটা আমার বাচ্চা, অন্য কারণ না। যে সময় তোর গায়ের দুর্গন্ধে পাশের মেয়েরা নাকে কাপড় দিয়ে বসে আছে, দরজার কাছ থেকে মুখ বাড়িয়ে দেখেছে, গন্ধে নাকে কাপড় দিয়ে চলে গেছে। তোর শরীরে এত গন্ধ যে কাছে কেউ গেলে তার বমি হয়ে যাবে, কিন্তু ওই রকম আতুর ঘরের দুর্গন্ধ বাচ্চাটাকে মা বলেছে আমার কোলে দে। সবাই বলছে হাত থেকে পড়ে যাবে, হতভাগী তোর হাত কাঁপছে। হাত কাঁপতে কি হবে, আমি পড়ে যাব কিন্তু বাচ্চা পড়ে যাবে না। ওই কাঁপা হাতে বাচ্চাকে নিয়ে দুর্গন্ধময় বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে মুখের ভেতরে মুখটা ভরে চুমো খেয়ে বলেছে, আব্বা কষ্ট হয়েছে তোর, ঠান্ডা লেগেছে? ওই রকম দুর্গন্ধময় পচা ডিমের উপরে সর্বপ্রথম চুমো খেয়ে যে আব্বা বলে ডেকেছে, সেটা আমার মা। আমাকে সর্বপ্রথম আব্বা বলে ডেকেছে। মেয়ে আব্বা বলে ডাকলে কলিজা ফাটে, আর মা ঘরের ভিতরে আব্বা আব্বা করে ডাকে, আর এই শয়তানের মতো বাইরে বসে থাকে। তুমি কে? বন্ধু, জলসাতে তো যা বসেছি মনে হচ্ছে অনেক কিছু হয়ে গেছি। একবার নিজেকে জিজ্ঞাসা করি, আমি আমার জায়গায় আছি না সরে গেছি? ভালো তো সে নিজের মাকে মায়ের মর্যাদা দিয়ে কোলে রেখেছে, যে গরিবের সংসারে প্রতিদিন সকালে উঠে কোমরে গামছা বেঁধে সব কাজ সেরে দিয়ে বাচ্চাকে জান ভরে খাইয়ে দিয়ে কারো কোলে রেখে দিয়ে মা চলে গেছে অন্যের কাজে। পরের ঘরের কাজ সেরে যখনই বাড়ি ফিরেছে, ঘরে ঢুকে ফার্স্টে বলেছে, আমার বাচ্চাটা কই? বলে নাই? বলে নাই? বাচ্চা কই? জিজ্ঞাসা করছে, আরে খাইয়েছিস? আরে কোচকে খাইয়েছিস? হ্যাঁ খাইয়েছি, খেয়ে ঘুমাচ্ছে। মা ছুটে এসে প্রথম কাছে বসেছে, কপালে হাতটা দিয়ে পেটে হাতটা বলিয়েছে। আমার বাচ্চা খেলে পেটে হাত দিলে মা বুঝতে পারে বাচ্চা খেয়েছে। বলছে, আরে খেয়েছে? বাচ্চার পেটটা যেন কেমন পড়ে আছে, ওঠে নাই। বলছে, যতটা পেরেছি খাইয়েছি। আমার বন্ধু, মা কাজের বাড়িতে কাজ করেছে, আর যেটা ভালো খাবার পেয়েছে লুকিয়ে রেখেছে। আসার সময় বাচ্চার মাথার কাছে রেখে দিয়ে মা মমতাময়ী মা আঁচলটা বাচ্চার বুকের উপর দিয়ে শুয়ে গেছে, এই আশা করে আমার বাচ্চা ঘুম থেকে উঠলে খাবারটা বাচ্চাকে দেবো। এ মরে গেছে লোকেরা, তো ওদের পায়ে হাত থেকে বলছি, একটুখানি ইনসাফ করে বলো, যে মা এমনি করে 22টা বছর তোমাকে আমাকে মানুষ করেছে, ক্ষুধার জ্বালা বুঝতে দেয় নাই, রোদের গরম বুঝতে দেয় নাই, খেতে বসেছিস তোর গায়ে ঘাম আসলে কিচ্ছু পায় নাই বলে মা তার বুকের আঁচল খুলে এমনি করে হাওয়া করে বলেছে, আব্বা আমি হাওয়া করছি, তুই খেয়ে নে, তুই ঘুমাতে পারিস নাই বলে বুকের উপরে শুইয়ে নিয়ে যে মা তোকে আঁচলের হাওয়া দিয়ে ঘুম পাড়িয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, আজ বুদ্ধিমান হয়ে গেছো, অফিস পেয়েছো, আদালত পেয়েছো, অনেক বড় চাকরি পেয়েছো, যার বুকের উপরে চেপে এই ভিতটা তৈরি করেছো। অফিস থেকে ঘুরে কোনোদিন বাড়ি এসে বলেছো বিবির কাছে, হ্যাঁ রে আমার মা খেয়েছে? হ্যাঁ রে মা কোথায় রে, মা খেয়েছে? বিবি বলেছে, হ্যাঁ খেয়ে ঘুমিয়ে গেছে। কোনো দিন ছুটে মায়ের ঘরে ঢুকে একবার বসে মায়ের কপালে হাতটা রেখে দেখেছো মা কেমন জায়গায় ঘুমাচ্ছে, মা কীরকম অবস্থায় ঘুমাচ্ছে? জীবনে চলার পথে চলতে গিয়ে কোনো দামি খাবার যেখানে খেয়েছো, এক পিস খাবার লুকিয়ে রেখেছো, আমার হতভাগী মাটা খাবে, আর কোনোদিন হয়তো খেতে পাবে না। ওই খাবারটা নিয়ে এসে মায়ের মাথার কাছে রেখে বলেছো, মা ঘুম ভাঙলে তুমি খেয়ে নিও, এটা আমি তোমার জন্য এনেছিলাম। একদিনও বলতে পারো নাই, একদিনও মনে করো নাই? আমি ছোট্ট বাচ্চা, আমি ছোট্ট বাচ্চা, মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে গেছি। বাপকে বলেছে বিছানাটা করে দাও, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে। বাপ নিজে হাতে বিছানা সুন্দর করে পেতে বলেছে, দাও শুয়ে দাও, ঘুমিয়ে গেছে।
মা কোলে করে বাচ্চা নিয়ে শোয়াতে গিয়ে হাঁটু গেড়ে বিছানার কাছে বসেছে, ওর আগে নিজে হাতে বিছানায় হাত বুলিয়ে তবে শোয়াচ্ছে। বাপ করুণ কণ্ঠে বলেছে, কিরে ওটা আমার বাচ্চা নয়, আমি ওর আব্বা নয়, আমি ওকে ভালোবাসি না, আমার ওর ফলে মোহাব্বত নাই, তুই এমন করে হাত বুলালি কেন? আমার ওপর কিছু সন্দেহ আছে, আমি কি আমার বাচ্চাকে কষ্ট দিতে চাই? সেদিন মা বলেছে, না গো, তুমি তো তোমার বাচ্চাকে ভালোবাসো, কিন্তু আমি মা তো, তাই মনে হয়েছে একবার হাত বুলিয়ে দেখি কোনো শক্ত জিনিস থাকলে আমার বাচ্চার গায়ে লাগবে, তাই হাত বুলিয়ে দেখে শুয়েছি, তোমার উপরে সন্দেহ করে নাই। আমার বন্ধু, যে মা আঁচল বিছিয়ে আমাকে ঘুম পাড়িয়েছে, ঘরে ব্ল্যাঙ্কেটের লেপটোসক ছিল না বলে নিজের পুরাতন কাপড়ে ভাঁজ করে আমাকে শুইয়ে বড় করেছে, সারা জীবন যার মাথায় দেওয়ার বালিশ ছিল না বলে নিজের গোটা শাড়িটাকে বালিশ করে আমার মাথার তলায় দিয়ে ঘুম পাড়িয়েছে, সারাটা জীবন যে মা বুকের ভেতর রেখে তোমাকে আমাকে বড় করেছে, কোনোদিন মায়ের বিছানায় হাত বুলিয়ে দেখেছ? আমার মা যে বিছানায় শোয় বিছানাটা কেমন পরিষ্কার আছে কিনা? কোনোদিন মায়ের মাথার বালিশটা মাথায় দিয়ে দেখেছ যে মা যে বালিশটা মাথায় দিয়ে ঘুমায় ওই বালিশটা মাথায় দিলে ঘুম আসে কিনা দেখেছ? বলো, মনে পড়েছে? একবার ভেবে দেখি না। আমাকে মানুষ বলা মানায়, আমি ভালো বলে মনে হয় যে আমি আমার মাকে এখনো ভালো করে দেখি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, একদিন পৃথিবী ছেড়ে মা চলে যাবে। যেদিন পৃথিবীতে তোমার পাশে থাকার মতো আর কেউ থাকবে না, সেদিন অন্ধকার কবরের কাছে মাকে এসে ঘরের দরজার কাছে দাঁড়াবি, সেদিন মনে হবে কি হারিয়েছিস আর কি রেখেছিস। তাই কবি লিখেছে, এই সেই ঘর, বড় আবেগ ভরা কণ্ঠে রেখেছে, এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা, বুকের ভেতর যেন আগুন জ্বলে, কথাখানা কানেতে আসতেই শুধু মানে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই অমূল্য সম্পদ পাওয়ার পরে এখনো আমি তাকে বুকে নিতে পারি নাই। এরপরে আমি ভালো, আমি বুদ্ধিমান, আমার জ্ঞান বেশি, আমি কি কম বুঝি? এই শব্দ আমার মুখে আসে কি করে? এই শব্দ আমি ব্যবহার করি কি করে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি এই জন্য আগে বলেছিলাম, ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায় না। ঈমান দেখানো যায় না রে বন্ধু, ঈমান ভেতরে জমা রাখতে হয়। ইসলাম বহির্ভূত হয়, ঈমান ভেতরে জমা রেখে নিয়ে যেতে হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা কমপক্ষে মুসলমান হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এই জন্য শুরুতে বলেছি, এখনো বলছি, কথা বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কোরআন গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু, যদি ইসলাম তোমার কাছে পছন্দ না হয়, তুমি যা কিছু আমল করেছো ওটাও আমার কাছে পছন্দ নয়। ওহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আর আখিরাতে তুমি সব থেকে বড় লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নে, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দে। আমি শোনাচ্ছি, কিয়ামতে হিসাবে তোকে তুলবো না, সেদিন আমি ফেরেশতাদের বলবো ছেড়ে দে, ছেড়ে দে, আমার হাবিবের উম্মতকে ছেড়ে দে, স্যাম্পল দেখ আর ছেড়ে দে, জিম্মেদারি আমি রাসূলের কাছে বুঝে নেবো, ছেড়ে দে। এখানে বসে প্রতিজ্ঞা করে নেন, আমি মুসলমানের ছেলে, আল্লাহ ইসলামে আমাকে পাঠিয়েছে। আমার জামা দেখে যেন মনে হয় এটা মুসলমানের জামা, আমার খাওয়া দেখে যেন মনে হয় এটা মুসলমানের খাওয়া, আমি হাসলে যেন লোকে বোঝে এটা মুসলমানের হাসি,
আমি কাঁদলে যেন বোঝে এটা মুসলমানের কান্না। আমি বিয়েতে গেলে যেমন লোকে বোঝে মুসলমানের বিয়ে আসছে। আমি কারো জানাজায় গেলে যেন বুঝতে পারে লোকটা মুসলমানের জানাজা পড়তে যাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই আজকে রাতের এই জলসাতে এই ক্লান্ত কণ্ঠে আপনাদের শুনে দিয়ে চলে যাচ্ছি। ঠান্ডা মাথায় মনে রাখেন, আল্লাহ যাওয়ার সময় আমাকে ইসলাম নিয়ে যেতে বলেছেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম নিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। একবার আল্লাহকে জিজ্ঞাসা করব না, আল্লাহ আমি ঈমান আর ইসলাম নিয়ে যদি যাই তুমি আমাকে কি দেবে? একবার জিজ্ঞাসা করব না? কি যে জিজ্ঞাসা করব না, আল্লাহ আমি অনেক কষ্ট করে ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাব, আর আমি চেষ্টা করি মুসলমান হয়ে তোমার কাছে যাব, তো বলো তুমি আমাকে কি দেবে? তো রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, যেদিন বিশ্ব তোকে ফিরিয়ে দেবে সেদিন আমার ফেরেশতারা আমার রহমত তোকে কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে, কোলে তুলে নেবে। শোনাচ্ছি, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تهبرون يطاف عليهم بسحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। শুধু এখানে শেষ নয়, আবার শোনাচ্ছে, وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ঈমান নিয়ে যদি তোমার কাছে যাই, ইসলাম নিয়ে যদি তোমার কাছে যাই কি পাবো? তো আল্লাহ পাক বলে, প্রথম নমুনা শুনে রেখে দে, বিশ্ব যখন ছেড়ে দেবে আমার রহমত তখন তোকে কোলে তুলে নেবে। শোনাচ্ছি, আল্লাহ পাক واتقوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক বলছে, ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ভয় করো সেদিনের কথা মনে করে, যেদিন আমার আল্লাহ পাক শোনাচ্ছে, পিতা পুত্রের কাছে আসবে না, পুত্র পিতার কাছে আসবে না। আমি আল্লাহ যখন বলেছি, কারণ ভালোবাসায় পড়ে যেন নিজের আখিরাত ধ্বংস করে ফেলিস না। কি গো, আজ আমি আপনি যে খোদার সঙ্গে নাফরমানি করছি, সেই দুটোর জন্যে। কিসের জন্যে? হয় বিবির জন্য, নাহলে বাচ্চার জন্য। হ্যাঁ না বলেন? তাই বাংলার কবি লিখেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কি জি, ককুল হারিয়েছি, দুকুল কোনটা কোনটা বলেন? কোনটা কোনটা কথা বলেন? একুল উকুল মানে কোথায় কোথায় সে কুল দুটো? দুনিয়া আখেরা, তাই তো? হ্যাঁ, যা বুঝেছ না সর্বনাশ করে দিয়েছে। নয় রে আব্বা, আমি এখন ওখানে যাই নাই, এদুকুল উপরে আছে, ভেতরে নাই। আমি বলেছিলাম না, ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না।
ইসলাম দেখানো যায়। এই দুই কুল উপরে কি জি সারা জীবন বিবির মুখের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে আলাদা হয়েছে, হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? তাহলে আমি মাকে ছেড়েছি আর বিবি ধরেছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি, হ্যাঁ না? তাহলে ভাই বোন ছেড়েছি আর ছেলে মেয়ে ধরেছি, হ্যাঁ না বলেন? এক কুল গেল। আর যখন একটু বয়স বেশি হলো তখন বিবি আছে না, বিবি আমাকে ছেড়ে দিয়েছে, যদি বলেন ছেড়ে দিয়েছে। বাচ্চারা আছে না, বাচ্চারা নিজের মতো দাঁড়িয়ে গেছে। একুলো গেল, যদি বলেন দেখে চলো। আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে বাপমার কথা। এই বাপমার কথা ভাবে, কথা বলে না। যদি ভাবে তাহলে বুড়ো বয়স সারা ভিক করে কি করে খাবে, কথা বলে। স্বামীর কথা ভাবে তো, যাদের কথা ভেবে তুমি কুকীর্তি করেছো তারা মনে রেখেছে না ভুলে গেছে, জোরে বলে? আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা এখন দেখি একে একে সরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, হবে কি আর যাওয়া আমার কামলিওয়ালার দেশ। বন্ধুরে, এখন তো মনে হচ্ছে আর মিথ্যা বলবো না, ভাইয়ের সঙ্গে ঝামেলা করব না, বোনের সঙ্গে ঝগড়া রাখবো না, কিন্তু ফিরে যাবি কোন মুখে সে রাস্তাও বাকি রাখলি, যদি বলে আর বাকি রেখেছ, রাখলে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারো ধোঁকায় পড়ে, কারো মিষ্টি কথায় পড়ে, কারো প্রলোভনে পড়ে আমি রব যেন আমাকে ভুলে যাস না, তাহলে তোকে পস্তাতে হবে, তোর সাথে কেউ থাকবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই কিয়ামতের যখন সময় হবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ সন্তান ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, বন্ধু বান্ধবী ফেলে পালাবে, যে যার দিকে তাকাবে সে মুখটা ঘুরিয়ে নেবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন ফুঁক পড়ে যাবে, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, পীর মুরিদ চিনতে পাবে না, নেতারা শ্রোতা চিনতে পাবে না, ক্যাডাররা ভোটার চিনতে পাবে না। এদের মানুষ হবে পাগলের মতো, মাতালের মতো, পা সব জায়গায় পড়বে না। তাই কোরআন সচিবা তারা নাসা সুকারা ওয়া লাম তাকুম সুকারা। 16 ফুট রাস্তা একা যাচ্ছে। রাস্তা চওড়া কতটা? 16 ফুট। এই 16 ফুট চওড়া রাস্তায় একা যাচ্ছে, যে যাবে তাকে ধাক্কা মারবে,
তার নাম কি? জোরে বলে। ময়াকাত একাল্লাহ। বানান করে বললুম, গুছিয়ে বলতে পারি নাই। বুঝে যান, কেয়ামতে ওই রকম মাতাল হবে, কিন্তু মদ্যপান তারা করবে না। কেয়ামতের ঝাঁজ এত কঠিন যে সেদিন আর মাথা ঠিক থাকবে না। এরকম হাসরের ময়দান হবে। আর আমরা খালি জলসা শুনে রেখে দিয়েছি। আমার একটা কথা শোনো বাবা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওই কিয়ামতের ময়দানের ঘটনা শোনো বাবা, ওলিদের কোনো ভয় থাকবে? যদি বলে না, 100 সত্য কথা। কিন্তু মুরিদদের কি হবে? হ্যাঁ, পাবলিকের কি হবে? বললে হুজুর ওই ঘটনা জানা নাই। কোরআনে এক জায়গায় আছে আউলিয়াদের কোনো ভয় নেই, আর কোরআনে 25 জায়গাতে আছে যে আমার বান্দা তোর কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। যদি বলেন সুবহানাল্লাহ। ক জায়গায় আছে? 25 জায়গাতে। ও কানা 25 জায়গা দেখা মানে খালি ওইটি দেখাবে। এটা শুধু ভণ্ডমি ছাড়া কিচ্ছু না, শুধু লোকের বাঁশ দেওয়ার ধান্দা। এই জন্য মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব না, আল্লাহ আমি যদি মমিন হয়ে আর মুসলমান হয়ে কবরে যাই কি পাবো? কি জানবো না? জানবো না? জানবেন ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা শুনে রাখ, কাকে ডাকছে? এ কাকে ডাকছে? বান্দাকে। ওলি আছে, মৌলবি আছে, পীর ফকির আছে, মোজাদ্দেদ আছে, চাত্তরিকা আছে, হানাফি সাফি মালিকি হাম্বলি আছে। কি আছে বলো? বান্দা। কি শব্দ বলো? বান্দা। ওই বান্দার শুধু একটাই হলো ধান্দা। যদি বলতে পারেন বন্ধু আজকে জলসা ফিরি, বলেন ধান্দা কি? বান্দার একটাই ধান্দা। কি সেটা? ওই একটা ধান্দা আছে যার, বান্দা নাম তার। বলেন ধান্দাটা কি? যদি না জানেন তো করবেন কি? সারা জীবন গল্পই শুনেছেন বাবজি, জলসা তো শোনেন নাই। আর জলসা শুনলে বুঝে আসতো, গল্প বুঝে আসার কোনো কায়দা নাই। আজকে শুনিয়ে দিয়ে শুনে আল্লাহ ইবাদি, আমার বান্দা সন্তোষ, চিন্তার কারণ নেই। একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, রব্বানা বান্দা কারা একবার বলে দাও তো। কর্ম ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে নজর করে দেখে নাও। আমার এই বাবাজি, আমি নাম জানি না, বসে আছে পাশে। কটা ছেলে? কটা ছেলে? কটা ছেলে বললাম? 3টে। কটা বলো? জোরে বলো। 3টে। বড় ছেলে বাপের কিচ্ছু কথা শোনে না, বাপের কথা পরোয়া করে না। বাপ কিছু বললে বুড়ো আঙুল দেখায়। দেখো তো তোমার কথা। বাপ ডাকে কচি, বুড়ো বলছে মাথা খারাপ হয়েছে, চুপ কর। বাপের কোনো কথা আমল করে না, পাত্তা দেয় না। কিন্তু মাঝে মাঝে 500 দে, 500 দে, 500 টাকা ঝেড়ে নেয়, জামাও নেয়, ঘর ভাগা নিয়েছে, সব বাপের নেয়, কিন্তু বাপের পাত্তা দেয় না। মেজোটা তার থেকে একটু ভালো, এতটা বদমাশ না। ওটাই স্কুলে ভর্তি করেছে। কোথায়? তাদের বলে স্কুলে। ক্লাস 9 থেকে 10-এ উঠবে, এখনও অঙ্ক শিখতে পারে নাই। মাস্টার রেগে বলছে, আরে তুই মুখের ছেলে, তোর জ্ঞানগম্য নাই। বললে কেন? এখনও যোগ বিয়োগ জানিস না? বলে 7 আর 9 কত? বলে 21। একটা বলছে মাস্টার সাবধানে বলবেন, আমি যা বলেছি হতেও পারে। হতেও পারে। মাস্টার বলছে, আবার মুখে মুখে তর্ক। শয়তান কোথাকার। যখন দ্বিতীয় ধমক মেরেছে তখন বোর্ডের তলায় ডাস্টার ছিল, তুলে কপালে ঝেড়েছে। আচ্ছা বলেন, ডাস্টারের কাঠটা খুব নরম নাকি সলিড? আর কপালটা সলিড। এই সলিডে যখন টকরাও হলো, উপরের প্লাস্টিক ছিঁড়ে হাড় বেরিয়ে পড়েছে। কি
কি বুঝলেন? মাস্টার বাবা গো বলে বসে পড়েছে। ছেলেরা ক্লাস থেকে পালিয়ে গিয়ে অফিসে বলেছে, স্যার অঙ্কের স্যারের কপাল লাল হয়ে গেছে। হেডমাস্টার এসে দেখে সর্বনাশ। কী হলো স্যার? বললে আর বলবেন না, শয়তানের পাল্লায় পড়ে। স্যারকে তাড়াতাড়ি অফিসে নিয়ে গিয়ে ডিটল দিয়ে ঢুকে দেখে 3-4টে সেলাই করতে হবে, যা ফেটেছে। টিচমার 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 সেলাই করে ব্যান্ডেজ করে শুইয়ে দিয়েছে। এরপরে হেডমাস্টার ছেলেটা হাত ধরে গিয়ে অফিসে ঢুকিয়েছে। দরজা বন্ধ করে কঞ্চি দিয়ে বেশ জুত করে মালটা সাইজ করেছে, করে বলছে বেশি মেরে দরকার নেই, জাল মালটাকে ফিরিয়ে দাও। কথা বলছেন বোঝেন নাই? ভালো করে শুনবেন। ছেলে কটা? 3টে। এটা ক নম্বর? 2 নম্বর। ঠিক দুপুরবেলা বেচারা জোহরের নামাজ পড়ে খেতে বসেছে, আর হেডমাস্টার এসে দরজার কাছে দাঁড়িয়ে যাচ্ছে। চাচাজি বুঝতে পেরেছে হেডমাস্টার, বলছে কি খবর বাবাজি? বলে একটু বাইরে আসেন। বলে স্যার ভিতরে এসে চা খেয়ে যান। তো হেডমাস্টার বলছে আমার চাকরি নিয়ে টানাটানি, আপনার মালটা নিয়ে যান। কথা বলছে কি হয়েছে, ভিতরে আসুন। ছেলের হাত ধরে নিয়ে গেছে, দিয়ে বলছে শুনুন, আপনার ছেলে আর আমার স্কুলে পড়াশোনা হবে না। বলে কেন? বলে মেরে অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, তাই আপনার ছেলেকে ডিসচার্জ করেছি, ভর্তি হবে না, নিয়ে নেন, আমি চলে যাচ্ছি। স্যার যখন চলে গেছে তখন উনি ভাতের থালা রেখে এসে ছেলের কপালে চুমো খেয়ে বলবে কাজ একটা করেছিস বাবা, গোটা সরিষাহাট এলাকায় আমার একটা নাম আস, এইবার নামটা তুই বলবে। জোরে বলে। আমার মতো বাপ হলে কী বলবে? এই দরজা লাগাতো, দরজা লাগা। বউ বলছে দরজা লাগিয়ে কী হবে? যাই তুই কথা বলি লাগাবি, তাদের লাগা। দরজা লাগিয়েছে, লাঠি লিয়ে হেলো বাটিলে এত কী বলেন জি? ওর মা বলছে ছোটো ছেলে মারবে না। বলছে দেখ তুই যদি আটকাস তোরও হবে, একদম সামনে যাবি না। একদম মাস্টার যা মারান মেরেছে, তারপরে বাপ ওর 4-5 বাড়ি যখন দিয়েছে পাঁচায়, বাবা গো বলে উঠেছে। ওর মা তখন ছুটে জোরে বলছে আমার ছেলে মরে যাবে। এর তখন সে রাগ মাথায় উঠে গেছে, তো ওই লাঠি বুঝলেন মারছে, মনে হচ্ছে পাশ বালিশের উপরে পড়ছে, ধপ ধপ করে খালি আওয়াজ হচ্ছে। কি বুঝলে? মা বেটাই মার খেয়ে ফাস্ট হয়ে গেছে, কাঁদছে। আর বাপ বলছে দুটোকে শেষ করে দেবো করে, এই কাজ করেছিস। হ্যাঁ এই সুর কোথা, চাপ, কাঁদবি না। তোর মা বলছে কাঁদি না, আমার মারবে, চুপ কর, মার যা খেয়েছিস খেয়েছিস, চুপ কর। মা বেটায় বুঝিয়ে দিয়ে আছে, মগদেবের সময় বসে বসে চা খাচ্ছে আর চিন্তা করছে শালা ছেলেটাকে মেরেছি, বউটাকে মারা ঠিক হয় নাই, কিন্তু রাগ সামালতে পারি নাই, কী করবো, দিয়ে দিয়েছি, এখন যা হবে হোক। এই একটু মনে মনে করে চিন্তা ভাবনা করছে। ঠিক ওই রকম সময়তে 4-5টা ছেলে বলছে ও দাদা, বলছি কি? বলে বাড়ি এসো। কেন? বলে বাড়ি এসো তো, দেখে সেই বড়োটাকে নিয়েছে। কী খবর? বলছে সে জলসা হচ্ছে ওখানে, সেই সামনে দোকান ছিল, 3-4টে মেয়ের সঙ্গে যা হুলুল কুতকুত করে যা করেছে, সে পরের মেয়ের বুঝলেন শাড়ি কাপড় ছেড়ে ফেলেছে, পাড়ার লোকে উদ্যম মাধ্যম যা মারার মেরেছে। আর আজকের বলে যাচ্ছি পরের দিন করলে কিন্তু একদম ঝোলাই করে দিয়ে যাব, আর ছেলে আসবে না, তুলে নেন। তোর বাপ তখন বলছে হ্যাঁ বাবা, তোকে জবাই করে আনিয়ে নাই, হ্যাঁ সারা ছেলেকে এখন বাঁচিয়ে এনেছিস, এবার খুন করে আনতে হতো। তারপরে বুঝলেন মাল্লাত আর মাল্লাত। কি বলেন জি? কারণ দুপুরে তো এমনি মেজাজ গরম হয়েই আছে, তারপরে এরকম ফের অবস্থা। কটা হলো? এই ছেলে কটা হলো? 2টো। আর আছে কটা? একটা। ছোট ছেলেটা বাপ যা বলে তাই, বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপের কোনোদিন কথার অবাধ্য হয় না, বাপের খুব আনুগত ছেলে। তো চিন্তা করছে এই মালটা যাক মোটামুটি ভালো, একে সরিষাহাটে একটা দোকান করে দিই। একটা ফার্স্ট ক্লাস দোকান করে দিয়েছে, দারুণ চলছে। হঠাৎ চিটিংবাজের পাল্লায় পড়ে 1 লাখ খানেক টাকা হাওয়া। যখন 1 লাখ টাকা বসে গেছে, তখন ও ছেলেটা লাফিয়ে গেছে না বসে গেছে? বসে গেছে, মুখ হাত শুকিয়ে গেছে, বাড়িতে চোরের মতো আসছে আর চোরের মতো যাচ্ছে। কেউ যদি বলে বলে চুপ কর, কথা বলি না। কেন? বলছে 1 লাখ টাকা বসে গেছে, আব্বা যদি জিজ্ঞাসা করে কি বলে আব্বাকে জবাব দেবো? আব্বাকে সামনে মুখ কি করে দেখাবে? এই লজ্জাতে চোরের মতো আসছে আর চোরের মতো যাচ্ছে। খেতে বসেছে, ওর মা ভাত দিয়েছে, খালি নাড়াচাড়া করছে, খায় না, মুখ শুকিয়ে গেছে। তো মা জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা কি হয়েছে, আমাকে বল। আরে আমাকে বল না কি হচ্ছে, তুই খেতে গিয়ে খাচ্ছিস না, মুখ হাত শুকিয়ে কি হচ্ছে বল না। কথা বলার আগে ছেলে কেঁদে ফেলেছে, কথা বলার আগেই ছেলে
কেঁদে ফেলেছে। তো মা কপালে হাত বুলিয়ে বলছে আমাকে বল কি, আমাকে বল। বলছে মা ব্যবসা করছিলাম, ভালো চলছিল, ভালো, একজন বললে এরকম বলে বেশি লাভ হয় বলে একজনকে মাল দিলাম, বন্ধুত্বের খাতিরে সে হারাম করে মাল নিয়ে চলে গেছে, ফোন করলে ফোনও তোলে না, আবার দুদিন বাদে কি ফোন আর সুইচ অন হয় না, সে সিম খুলে ফেলে দিয়েছে আর আমার টাকাটা সব মেরে দিয়েছে। এখন বাপের সামনে কি করে মুখ দেখাবো বললাম, আমার মা তোমার কাঁদি না, চুপ কর, কাঁদি না, তোর বাপকে বলতে হবে না, চেপে যা, আমি কিছু দেবো, তুই চেষ্টা কর তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোর বাপ যেন বুঝতে না পারে। ও যা গোয়ার লোক, শুনলে আবার কি বলবে তার ঠিক নেই। ছেলে ভালো করে খায় না, রাতে শুয়ে কি ঘুমায় না, খালি বিড়ি খায় আর ছটফট করে, ভালো বোঝেন নাই তো, রাতে ঘুমায় না, ভালো করে খায় না, আসে চোরের মতো, যায় চোরের মতো। বাপ চিন্তা করছে এক সপ্তাহ ছেলে দেখাবে না কেন। একদিন দুপুরবেলা ভাত খেতে বসেছে আর বাপ এসে পাশে বসে গায়ে হাত দিয়ে বলছে হ্যাঁ বাপ তুই কোথায় গেলি, কদিন তোকে দেখা পাই নাই, আর মুখ হাত শুকিয়ে গেছে, কি হয়েছে কি? যেমনি বলেছে কি হয়েছে তোর মুখ হাত শুকিয়ে গেছে, ও কিচ্ছু বলে না, ভাত খাচ্ছে আর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ওর মা তখন ছুটেছে, বলছে তুমি আমার ছেলেকে মারবে না। বলছি মারবে না মানে কি হয়েছে কি রে, মারবো কেন? বলছে শোনো এই এই কীর্তি করে ফেলেছে, এখন ছেলে আর খায় না, না খেয়ে বলছে মরে যাবে। এই কথা যদি মা বলে দেয় আমার ছেলের এই কারণে খায় নাই, কি ছেলেকে মারবে না, সান্ত্বনা দেবে? কি সান্ত্বনা দেবে? আর কি বলবে কাঁদিস না, শয়তানের পাল্লায় যা ভুল করেছিস দুঃখ করিস না, টাকা গেছে তো কি হয়েছে, এখনো তোর বাপ বেঁচে আছে, সুবহানাল্লাহ জোরে বলেন, এখনো তোর বাপ বেঁচে আছে, তোকে আবার দোকান করে দেব, তুই চিন্তা করিস না, মনে থাকবেন ইনশাআল্লাহ? বলবে না বলবে না? আচ্ছা এই ছেলেটি কার? ওনার। আর আগের দুটো কার? ওনার। কিন্তু ব্যবহার দেখে কি মনে হচ্ছে এই ছোটটা ওনার, আর বাকি দুটো মনে হচ্ছে ডায়মন্ড হারবার নদীর খালা থেকে ওর বউ কুড়িয়ে এনেছে নাকি? কথা বল। আর দুটো ছেলেকে বাইরের লোকে মারলো, সারা বাপও মারলো, হ্যাঁ না না? জোরে বলেন, জোরে বলেন। আর এটার বেলা বাইরে তো যা হয়েছে হয়েছে, বাপ মারে নাই, বরং সান্ত্বনা দিয়ে বলেছে যে আমি তোকে আবার দোকান করে দেবো, তোর বাপ এখনো মরে নাই, বলেছে না বলে নাই? রব্বে জুল জালাল বলে বান্দা শোন, যে আমার ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় বলে, আমার কথার বিরুদ্ধাচরণ করে না, আর অপরাধ হয়ে গেলে আমার ঘরের কাছে চোরের মতো আসে আর কথা বলার আগে কেঁদে ফেলে। আমি আল্লাহ বলেছি তোর বাপ তোকে বলেছে আমি মরি না, আর আমি আল্লাহ কোনোদিন মরবই না। তোর বাপ তোকে দোকান করে দিতে পারলে আমি তোর জীবনের গুনাহ মাফও করে দেবো, আর অতটা নেকি লিখে দিয়ে তোকে জান্নাতে করে দেবো। এটা হলো বান্দা, এটা হলো কি? আর আগে দুটো খচ্চর। হে বাপের এটা হলো বেটা, আর ওই দুটো হলো হারামির হার। তাই বাইরের লোকে মেরেছে, বাপও মেরেছে, হ্যাঁ না বলে? বাপ মারে নাই, বরং সান্ত্বনা দিয়েছে। তো রব্বে জুল জালাল বলে আমার বান্দা হলো তারা, আমার ইচ্ছাতে চলে যারা, আর আমার ইচ্ছাতে বলে যারা। এবার বলেন আমরা কারা? এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন। আগামীতে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? তার ইচ্ছার বাইরে কিছু হয় নাই, কিছু হবে। তাহলে আগামীতে যা কিছু হবে সব কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? এটা যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে বউ নিয়ে কি করে আজমিরে গেল, কি করে পাথর চাপড়ি গেল, হিজলিতে গেল, মেদিনীপুরে গেল, হুগলিতে গেল, কোন লজ্জায় গেল? কারণ ও তো জানে ওর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না, হয়তো সব খোদার ইচ্ছায়। তোর বিশ্বাস ছিল যে সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়, তাহলে খাসিটা তো মসজিদের সামনে যাওয়ার কথা ছিল, এতিমের দরজার সামনে যাওয়ার কথা ছিল, মাদ্রাসার সামনে যাওয়ার কথা ছিল, কবরে গেল কি করে? মুনাফিক কোথাকার। উপরে বলো সব কিছু করে আল্লাহ, আর তোলায় তোলায় বাবা আমার বাবাকে দেখে আর হবে ভালা? বাবা বাবা ফেরেশতারা বলছে খবর দেখে নাও, খবর দেখে নাও। উপরে বলে আল্লাহ আর নিচে বলে হুজুর তুই একাই চালা। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মাথায় টুপি দিতে লজ্জা লাগে, হাতে লাল হলুদ সুতো বাঁধতে লজ্জা লাগে না? এই ছেচর কোথাকার, তুই মুসলমান বলে দাবি করিস কি করে রে?
আপনাকে ভাবা দরকার ছিল যে আমি যাবার আগে মুসলমান হয়ে যাচ্ছি। তো বান্দা তারা এবারে আয়াত শুনুন, আমি যে গল্প করি না আয়াতটা শুনলাম। কোরআন শোনাচ্ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما বাজিরা শোনা লাইলা আল্লাহ পাক শোনাচ্ছে, আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা কথা আসতে বলবে, কথা আসতে বলবে, মাথা নিচু করে চলবে। আর যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে। কি আপনি আমি মসজিদে যাবার সময় অপরাধীর মতো যাই? মসজিদে আসতে জমিদারের বাচ্চার মতো চলে গেল, পা ছড়িয়ে বসে পড়েছে, মসজিদের দেওয়ালে হেলান দিয়ে বসে হয়েছে, মনে যেন সরকারি নাচ জামাই এসছে। তোর লজ্জা লাগা দরকার ছিল, এটা খোদার ঘরে এসেছিস। হ্যাঁ, বাপের সামনে মুখ দেখাবো কি করে, তাই ছেলের লজ্জাতে মুখ তুলে কথা বলে না। তোর তো গোটা জীবন পেচ্ছাপ করে পানিস না, বিবির কাছে শুয়ে সকালে গোসল করিস না, এই জীবনে হারাম হালাল বেঁচে খাস না, এই বোকা কথা সারা জীবন কুত্তার মতো যা পেয়েছিস খেয়েছিস। তোর তো মসজিদের কাছে যেয়ে ভাবা দরকার ছিল আল্লাহর সামনে মুখটা দেখাবো কি করে, লজ্জা করার দরকার ছিল না? হ্যাঁ, ও মসজিদের কাছে গিয়ে আবার বাঁধামো করে গল্প করছে, বুঝলি আজকে 20-20 ম্যাচ আছে, বুঝলি অমুকজন ছক্কা মেরেছে, ফেরেশতা বলছে কবরে চ, তুই শালাকে ছক্কা মারবো চ। এখনো মসজিদের কাছে এসে 20-20 ম্যাচ চলছে, তোমার ম্যাচ আমি কবরে খেলাবো। এই জন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমার বান্দাকে ডেকে বলেছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। বান্দা নমুনা, মূর্খের সঙ্গে তর্ক করবে না, রাত গভীর হলে আমাকে বলবে আর কাউকে বলবে না। বলেন জীবনে আমার কোন দুঃখটা খোদাকে বলেছি? বলো, জীবনে আমার জীবনের কোন দুঃখটা আমি আমার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তুই তো সব পারিস, তোর কাছে অপারকগুলো তো কিচ্ছু নয়, আমার এই বিপদ থেকে তুই যদি বাঁচিয়ে দিস তোর কি খুব অসুবিধা হবে? লোকে তোর কি কোনো কিছু বলবে? তুই কি কারো কাছে ধরা পড়ে যাবি? একটু আমাকে বাঁচিয়ে দে না আল্লাহ। বলেছি কোনোদিন? পার্টির নেতার কাছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে, এমএলএর কাছে, চোরের কাছে, দালালের কাছে, খচ্চরের কাছে, কার কার কাছে না গিয়ে তোষামদি করেছে, আপনি একটু বাঁচান। সবার কাছে কেঁদেছ, কবে নামাজের মশালায় বসে নামাজের মশলা ধরে কেঁদে বলেছ, এ আল্লাহ তুই রহমান রহিম, তুই ইজ্জত বেইজ্জতের মালিক, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, তোর হাতে সব, তুই একটু আমার ইজ্জতটা বাঁচিয়ে নে, আমাকে উদ্ধার করে দে, আমাকে কারোর কাছে বেইজ্জতি করিস না। বলেছি কোনোদিন? আল্লাহ বলে আমার বান্দা তারা, আমার কাছে ভিক্ষা করে যারা, আমার দরবার ছেড়ে পালায় না যারা, আমার বান্দা তারা। আমরা তো তারা যে জুম্মার নামাজ পড়ে 2 মিনিট দাঁড়াতে পারি না যারা, সারা সপ্তাহ তো মসজিদে যাবে না, আর জুম্মার নামাজ পড়ে এমন পালাবে মনে হচ্ছে মালার কিয়ামত পর্যন্ত আসবে না। হ্যাঁ না বলেন না, কথা বলে না, এমন শুট করে পালাবে, ইমাম সাহেব পিছন দিকে ঘুরে দোয়া করার সময় দিকে মসজিদ ফাঁকা, মাল কাউকে পাবি না। সেই বুড়ো কথা। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, একজন কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, আমি আপনাকে শুনি। মা কথা বলছে একটু পরে মা কথা বলছে আব্বা স্ত্রী কথা বলছেন, একটু পরে বলছি। ফোনটা ধরতে বাধ্য, কারণ ফোনটা আমার একটা এমন লেভেল থেকে করছিল যে লেভেলটা বললে আপনারা খারাপ বুঝবেন না তো মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এটা আল্লাহ তুমি মাফ করে দাও, বলে ফেলেছি। 59 থেকে ফোনটা করছিল, আমাকে ধরতে বাধ্য হলাম। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্যের উপরে জমে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আর যদি বলুন আল্লাহুম্মা আমিন। কারণ কোরআন সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, মরণ সত্য,
জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আমি মিথ্যা। আমি কবে সত্য বলেছি? কবে সত্য বলেছি? সত্য বলেছি। এই জন্য সত্য মেনে নিন, আজকের প্রতিজ্ঞা করে নিন যে আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো। বলেন মিথ্যা বলবো। আমি বলছি না যে আপনি এক্ষুনি বলুন, ভাবুন, ভেবে বলুন, আজ থেকে মরণ পর্যন্ত মিথ্যা বলবো না প্রতিজ্ঞা করে নিন। আর মরণ পর্যন্ত মিথ্যা থেকে বাঁচুন। কিয়ামতের ফায়সালা যাই হোক, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। আপনি যত বড়ই পাপী হন, আপনাকে বলে যাচ্ছি, লিখে নেন, ভুল হলে কিয়ামত আবার আমার নাম ধরে ডাকবেন। এসআই সালাম মৌলভী জহানকে ডাক আমাদের বলেছিল যে সত্য বললে নাকি আল্লাহ জাহান্নামে দেবে না। আমাকে কেন দিচ্ছে? তবে হ্যাঁ, ঈমান হারিয়ে গেলে হবে না, মুশরিক হয়ে গেলে হবে না, বেঈমান হয়ে গেলে হবে না। ঈমান নিয়ে কবরে যাবেন, যত বড় অন্যায় হোক আপনাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। জোরে বলেন। কিন্তু সত্যটা বলতে হবে, মিথ্যা বলনেওয়ালার জন্য হবে না। আজ হাতে সময় নেই, একদম শেষ প্রান্তে শিখেছি। বন্ধু আপনাকে শুনিয়ে দিচ্ছি যে কোরআনে একটা নয় একাধিক জায়গাতে আল্লাহ পাক শুনিয়েছে। আমরা ওলামারা ভাবি না তাই পাই না, ওলামারা ভাবি না তাই পাই না। আমার বন্ধু একটু আগে মনে ছিল, ওর কথা চলছিল যে এনার জন্য এনার ছেলে বলছে আমার বাপ আপনার খুব ভক্ত, মুরিদ করে নেন। আল্লাহ বাবা, মুরিদ হওয়ার মতো আমার কাছে সেরকম কিছু নাই। বলেন আমাদের দেশে এরকম মানুষের ধারণা আছে নাই যে লোকটা মুরিদ হয়ে যাও, অমুকের মুরিদ হও, আছে না নাই? জোরে বলেন, মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ শব্দের মানে কি বুঝেছেন? মুরিদ কাকে বলে? মুরিদ শব্দের আধ্যাত্মিক মানে কি? মুরিদ শব্দ কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? কিচ্ছু জানেন না, খালি মুরিদ হন। পাগড়ি ফেলে জড়িয়ে ধরলো, রাস্তায় ফেলে বলে চেপতে গেল, ওটার নাম মুরিদ হলো? বোকা কোথাকার। মুরিদ কোন শব্দ থেকে নেওয়া? মিম রা দাল, এই তিনটে শব্দ থেকে মুরিদ তোলা। বুঝেছেন? বুঝেছেন? বুঝেন না? বোঝেন নাই? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সুদিন হচ্ছিলা, এই মুরিদ শব্দ মুর্দা থেকে নেওয়া। যেন মুর্দার নিজের ইচ্ছায় কিচ্ছু করে না, মুরিদ তার ইচ্ছায় আর কিচ্ছু করতে পারবে না, সব তার পীরের ইচ্ছায় চলতে হবে, তবেই সে মুরিদ। গোটা জীবন পীরের ছাড়া একটা কথা মানে না, বলছে আমি মুখ হুজুরের মুরিদ। কথা বোঝেন নাই? আপনাদের ঘটকপুকুর এলাকায় ভাঙড় থানায় এক জায়গায় গেছি, আমাকে কথা বলতে দেবে না, কারণ আমি সারা দেববন্ধু মৌলানা। কীভাবে আমাদের হুজুর তো না, কোন হুজুরের মুরিদ? বলছে অমুক হুজুরের। তুমি মুরিদ? বললে হ্যাঁ। তাহলে অমুক হুজুরের 4টে ছেলে মৌলানা, তোমার কটা? তোমার একটা পাঁটাও তো মাদ্রাসায় যায় নাই। বললে তুই কি মুরিদ হলি? মুরিদ তো সে পীরকে ফলো করে চলে। তুই কে? তুই মুরিদ বললি যে? মালা তুই চুপ করে আস। শোন, ফুরফুরার হুজুরদের আমি মানি, তুই তো মানিস না। ফুরফুরার হুজুর যেমন জামা পরতো তেমন পরি, তুই পরিস? পড়িস না। ফুরফুরার হুজুররা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না। ইনশাল্লাহ জ্ঞানও তো ফসল, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কাজা নেই। তোর আছে? খালি দামান ধরে বোঝাই নবজি, ফেরস্তা বলছে ভেঙে দেবো, কবজি ভেঙে দেবো একদম। সেজন্য মেরে মহতম দোস্তর পর্যন্ত আল্লাহওয়ালা ভাইরা, ওই উল্টো পাল্টা শুনবেন না, সত্যের সঙ্গে থাকুন। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের হিসাবের সময় আল্লাহ পাক তার গুনেগার উম্মতকে পর্দার আড়াল নেবে আর জিজ্ঞাসা করবে, বলে অন্যায় করেছিস? তো বলবে আল্লাহ করে ফেলেছি। কারণ মিথ্যা বলা অভ্যাস নেই। সারা আকায়েদ তুলুন, দেখুন বলছে বলে ফেলে শব্দ, সারা আকায়েদ তুলুন। আকায়েদের কিতাবে আছে যে যখন জিজ্ঞাসা করবে কিরে সত্য বলেছিলিস, করেছিলিস গুণটা? বললে আল্লাহ করেছি। হ্যাঁ বলছিস, আমার সামনে বলছিস? বলছে আল্লাহ কী করবো, করেই ফেলেছি, তাই সত্য বলল। আল্লাহ পাক বলে আমার কাছে সত্য স্বীকার করার কারণে ওই সত্যটাকে আমি গোপন করে দিলাম, আর আমার রহমতের চাদরে ঢেকে তোকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। মেরে মহতব্য সর্বজন্ম এই জন্য নিয়ত করেন যে মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব, সত্যের উপর চলবে ইনশাআল্লাহ। তো কোরআন সমাজ আমার বান্দার জন্য ঘোষণা করেছি, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। মদ ঘোলের জন্য নয়, মাতালের জন্য নয়, চোরের জন্য নয়, ছেচরের জন্য নয়, আমার বান্দার জন্য বলেছি। আমার রহমত থেকে নইলে শুবে না। আমার বান্দা তারা আমার ইচ্ছায় ওঠে যারা, আর আমার ইচ্ছায় বসে যারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সকাল হয় কার ইচ্ছায়, সন্ধ্যা হয় কার ইচ্ছায়, নদীতে জোয়ার আসে কার ইচ্ছায়, ভাটা পড়ে কার ইচ্ছায়, আবহাওয়া পাল্টায় কার ইচ্ছায়,
তাহলে সব চলে আল্লাহর ইচ্ছায়, আমি চলি কার ইচ্ছায়? জিজ্ঞেস করো। এই বাবাজিরা, সব আল্লাহর ইচ্ছায় চলে, তাই যেমন ছিল এখনো তেমন আছে। আর আমি চলি নিজের ইচ্ছায়, তাই কাল যা ছিল আজ সব পাল্টে গেছে। মার খাচ্ছে আর বলছে যুগ পাল্টে গেছে। যুগ পাল্টে ও সারা নিজে পাল্টেছে। কোনটা? এই জোরে বলে, যুগ পাল্টে নিজে পাল্টেছে। তুই তো নিজে পাল্টালি, যুগের বদনাম করলি। আল্লাহ যদি ক্ষমা করতো রে হাই, তাহলে কবরে ঢোকার আগে পেটাই বাঁচাবার কেউ নাই। তাই শেষ কথা বলে যাচ্ছি, টাইম হাতে নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান জন্য বুদ্ধি দেবে না। কবরে গেলে প্রশ্ন হবে না? হবে না? কটা? কবরে প্রশ্ন হবে কটা? একজনে বলেন না? তিনটে। কটা? শুধু আমার একার না, সবার। জোরে বলেন। ধুর পাগল কোথাকার, এতদিন থেকে জলসা এই শুনেছিস বাবা, সবার তিনটে প্রশ্ন হবে? সবার তিনটে প্রশ্ন হবে? আরে ভুল করে কোনোদিন যদি আপনাদের গ্রামের দুটো যুবক আমার বাড়ি যায়, তো আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি, কী জন্য এসেছো? হ্যাঁ না না, জোরে বলেন। প্রথম জিজ্ঞেস কী নাম, কারণ তোমার মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, পরনে সুন্দর জামা নেই, হিন্দু না মুসলমান বুঝতে পারি নাই, তাই জিজ্ঞেস করছি কী নাম। যখন বললে আমার নাম আব্দুল কাদের, তখন বুঝলাম মালটা আমাদের। কত কোথায় বাড়ি, বললে মোড়াগাছি। এদিকে আমার নাম কি? মুড়োগাছা। বলে ঠিক আছে, আমার বাঁচা। কি খবর বাবা? এখন কি খবর বাবা? বলে হুজুর আল বছর জলসা হবে। এই ছেলেরা চা খাওয়া, নাস্তা খাওয়া। কোন তারিখে হবে? দেখে দাও, দাও 5,000 টাকা বানিয়ে দাও। আর শোনো, বাকি 25,000 টাকা জলসা আগে দিয়ে দেবে, যাও। হ্যাঁ না বলেন। 25 আগে, এই 25 পরে, আগে 5, ডেট তারিখ সব লেখা হয়ে গেল, ছুটি, জলসার তারিখ। কটা প্রশ্ন জিজ্ঞেস করেছি? কটা প্রশ্ন? 3টে। 1 নম্বর নাম কি, 2 নম্বর বাড়ি কোথায়, 3 নম্বর কাজ কি। এখন কোনোদিন যদি আমি বাড়ি গিয়ে দেখি এই হুজুর আর ওই হুজুর আমার বাড়িতে গেছে, আমি কি বলবো নাম কি? নাম কি? আরে সব্যনাশ, আসসালামু আলাইকুম, হুজুর এসে আমার ভাগ্য খুব ভালো আছে। এই সব চালিয়ে আছে, ভালো বিছানা বুঝো, ভালো বেডশিট বুঝো, ভালো বেডশিট চলছে, যা বেডশিট ছিল সে উড়ে গেল, আবার নতুন বেডশিট এলো, ভালো বালিশ এলো, ভালো বালিশের কভার এলো, 5 বালিশ এলো, গরম দুধের গরম কী বলে আপনার দেশি গরুর দুধের চা এলো, ব্রিটানিয়া বিস্কুট এলো, চানাচুর এলো। এই তোর মাকে ডিম সিদ্ধ করতে বল, 2 ডিম সিদ্ধ এলো, তোর মাকে নাস্তা করতে বল। ঘিয়ের পরোটা হলো, কী বলে আপনার কলা এলো, ছানা এলো, রসগোল্লা এলো, নাস্তা হলো। দুপুরে পোলাও ভাত চাপা, তোমাকে পোলাও ভাত চাপা, হিসাবে দিয়েছে পোলাও ভাত চাপা। বাড়ি যাবো, দেখ দেখো তো বাড়ি যাবে, বাড়ি যাবে। এখন নাম কি, কী জন্য এসেছে, কিচ্ছু জিনিস হয় না, খালি খাবার চলছে, বিছানা চলছে, পাল্টাপাল্টি চলছে, পুকুরে জাল ফেলে বড় মাছ, ঘরের মুরগি, ঘাস চাল, পোলাও রান্না হচ্ছে, দুমদাম খাওয়া হচ্ছে। একবার জিজ্ঞাসা করেছে কি করতে এইছো? আচ্ছা ব্যাপারটা কি? নাম জিজ্ঞেস করলো না কেন? একই গ্রামের ওরা 3টের বেলা হল না কেন? এই মাল 3টিকে আমি আগে থেকে চিনি। হ্যাঁ না বলেন। এরা কেন যেতে পারে সেটা আমিও মোটামুটি বুঝি। কোথায় বাড়ি আমি, আমার সঙ্গে পূর্ব পরিচিত, তাই আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে। তুই তো সারা বছর মসজিদ যাই না, খালি ঈদের দিন গেছিস, তো ঢুকলে ইউজ করে মানডব্বুকা। হ্যাঁ না, তো জীবনে কোনো সুন্দর পোশাক দেখে নাই, তাই জিজ্ঞেস করে মান্নাবিউকা। তো জীবনে বিসমিল্লাহ বলে ভাত খেতে দেখা নাই, তোকে তো জিজ্ঞাসা করবি অমান দিনুকা। কথা বুঝছিস? এরকম আল্লাহ যখন কবরে যাবে, ফেরেশতা ঢুকে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম। ফজরে দেখেছি, জোহরে দেখেছি, আসরে দেখেছি, মগরিবে দেখেছি, এশাতে দেখেছি, তাহাজ্জুদে দেখেছি, ইশাকে দেখেছি, আওয়াবিলে দেখেছি, চাষতে দেখেছি। অতএব মাল চেনা আছে, ঘাবড়াবার দরকার নাই। জান্নাতের দরজা খুলে দাও, আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী বলে নামাজের জন্য কবর জান্নাতের বাগান। খিড়কি খোলা হবে, জান্নাতের পোশাক আসবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের খুশবু মাখাবে, জান্নাতের সমুদ্র সাথে আসবে। ওই বাসরাতে যেমনি করে নতুন জামাইকে ঘুম পড়ায় অমনি আদর করে শুইয়ে দেবে। বলেন বিয়ের দিনে ফুলের বিছানা, ফুলের সাজানো ঘর, পালং, তলায় নরম বালিশ, দামি খাবার, খাসির মাংস, যত রকমের খাবার খেয়েছি, সবার সময় যদি শুতে দেয় ঘুম আসবে? ঘুম আসবে? জোরে ঘুম আসবে? আসবে না। কারণ কি? বিছানায় আরেকজন চাই, একা ঘুম। একা ঘুম জোরে বলেন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে
আমার বান্দা যখন কবরে আসবে জান্নাতের বিছানা হবে, হুর ও গেলেমান হবে, জান্নাতের খুশবু হবে, গোটা কবরটা জান্নাতের বাগিচা হবে। তার অপেক্ষা হবে আমার রাসূলের সঙ্গে দিদার না করে শোব না। তাই সেদিন সামনের দিকের মাটি ফাঁক হবে, সোজা মদিনা শরীফ দেখা যাবে। আমার রাসূলকে সামনে জিজ্ঞাসা করবে মান হাজা রাসূল, এই ব্যক্তিটাকে। সেদিন দাঁড়িয়ে উঠে উম্মত বলবেন নবীজি সালাম লাও আমার নবীজি, আমি উম্মত গুনহগার, তোমারি নামের ধ্বনিতে দাও করে পাপীকে যে পার। নবীজি সালাম দিতে জানি না মনে হচ্ছে, আমার নামে বদনাম আছে, আমি নাকি নবীর সাথে সালাম পড়তে যাই না। শালা স্টেশনে যেতে টিকিট বার করবে, দেখাবো কেমন টিকিট, খালি সালাম জানি না। টাইমটা হতে দে, খালি মদিনা শরীফ থেকে নবীকে সামনে আসতে দে। এমন সালাম পড়বো 14 গোষ্ঠী খুঁজে পাবি না। সালাম জানি দেবো, কাজ জমা রেখেছি, টাইমে বার করবো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো কবরে রাসূলের সঙ্গে দেখা হবেই হবে উম্মতের। যদি উম্মত তুমি উম্মত হয়ে কবরে যাও, নবীর সঙ্গে দেখা হবে। আর নবীর সঙ্গে যে সালামের কালামের মুআমালা চলবে, ফেরেশতাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, এই জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে ফেরেশতা ওখান থেকে খবর নেবার চিন্তা করবে। একে মান রব্বুকা জিজ্ঞাসা করলে আমার খবর আছে, কেটে পড়বে। এজন্য কবরে প্রশ্ন হবে, কিন্তু সবার জন্য। জোরে বলেন না। আজকের বলে দিয়ে গেলাম বন্ধু, ঘাবড়াবেন না, সত্যবাদী হয়ে কবরে চলুন, আর মুসলমান হয়ে চলুন। যখন কবরে যাবেন আল্লাহ পাক শোনাবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। একা যাস না, বউটাকে সাথে করে নিয়ে যা, কারণ জান্নাতের ভেতরে একা ঘুরলে কষ্ট হবে, বউ থাকলে আর কষ্ট হবে না। কেন বউ নিয়ে যাবে? কেন তার মাকে নিয়ে যাবে না? কেন বিবি নিয়ে যাবে? কেন তার আব্বাকে নিয়ে যাবে না? আজকের বলার মতো সময় রইল না। যদি জানার ইচ্ছা হয় ওলামাদের কাছে যাবেন, যে হুজুর পেটে ধরা জন্ম দেওয়া পিতা মাতাকে ডাকবে না, আল্লাহ কেন বিবির সঙ্গে জান্নাতে দেবে? ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ আপনাকে আমাকে সত্য জানার জন্য ওলামাদের কাছে যাবার আর ঈমান পুরো করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন।